এই বরিশাল পটুয়াখালীর জমিন প্রমাণ করে এটা আল্লাহর ওলিদের জমিন। এই জমিন প্রমাণ করে এটা বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর জমিন। এই জমিন প্রমাণ করে সৈয়দ ফজলুল করিমের তৈরি করে রেখে যাওয়া জমিন। এই জমিন প্রমাণ করে কায়েস সাহেব হুজুর সারসিনা পীরের জমিন। সুতরাং বরিশালের জমিন থেকে ইসলামের পতাকা যদি উত্তোলন হয়, কালেমার পতাকা যদি বাংলার জমিনে উত্তোলন হয়, আমার বিশ্বাস বরিশাল বিভাগ থেকে আগে শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? নেতার পরিবর্তন হয় কিন্তু চুরি করা বন্ধ হয় না। নেতা চেয়ারম্যান মেম্বার এমপি চেয়ারম্যান মন্ত্রী পরিবর্তন হয়, সাদাবাজি বন্ধ হয় না, সন্ত্রাসী বন্ধ হয় না, ঘুষ খাওয়া বন্ধ হয় না, টেন্ডারবাজি বন্ধ হয় না, রাস্তা মেরে খাওয়া বন্ধ হয় না, কালভার্ট মেরে খাওয়া বন্ধ হয় না। কারণ নেতা পরিবর্তন হয়, নীতি পরিবর্তন হয় না। সুতরাং যারা নেতার পরিবর্তন করে, নীতির পরিবর্তন করে না, ওদেরকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই যারা নেতা হবে, নীতির পরিবর্তন করবে, যারা নেতা হবে আল্লাহর কোরআনের নীতি দিয়া জীবন চালাবে, রাষ্ট্র চালাবে। হাত তুলে বলুন ঠিক কিনা? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে গোটা কোরআন শরীফের ভিতরে ওরা বলে কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি আবু লাহাবের বিরুদ্ধে কথা বললি কেন? কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় কি সমস্যা কি? আমি কই আল্লাহ বান্দা খালি কয় কোন ব্যক্তির বিরুদ্ধে নাকি ওয়াজ করা যাবে না। তা তুমি কোরআন শরীফে কি আল্লাহ আবু লাহাবের পক্ষে বলিছে? আর কথা কয় না আপনারা? কোরআন শরীফে আবু লাহাবের নামে একটা সূরা আছে না নাই? এখন ওখানে কি আল্লাহ আবু লাহাবের প্রশংসা করছে না বদনাম করিস? বদনাম করছে। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব। আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। তাহলে এটা কি আবু জাহেলের পক্ষে গেল না বিপক্ষে? বিপক্ষে গেল না? ও দুইটা হাত আল্লাহ ধ্বংস করে দিতেছে, এটা কোনদিন পক্ষে হয়? এরপরে আল্লাহ বললেন মা আগুনা আনহু মালুহু। আবু লাহাবের কোন আমল কাজে আসবে না, আবু লাহাবের কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এইটা কি আবু লাহাবের পক্ষে না বিপক্ষে গেল? বিপক্ষে গেল। তাহলে আল্লাহরে কইলাম, আল্লাহ বান্দা আমাদেরকে কই কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, অথচ তুমি আল্লাহ নিজেই তো আবু লাহাবের বিরুদ্ধে কথা বলিছো। তার মানে এখানে আল্লাহ প্রমাণ করে দিলেন চোর যে করবে, চোরে যে করবে তাকে চোর বলতে হবে, ডাকাতি যে করবে তাকে ডাকাত বলতে হবে, ভোট চুরি যে করবে তাকে ভোট চোর বলতে হবে, জালিম যে হবে তাকে জালিম বলতে হবে, শৈরাচার যে হবে তাকে শৈরাচার বলতে হবে, বিড়ি যে খাবে ওরে বিড়ি খোর বলতে হবে, সুদ যে খাবে ওরে সুদখোর বলতে হবে। কথা কই না কি? আমি কি হক কথা বলবো না ছাড়ি দেবো? একটু কথা কয় না? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? আর এই জন্য মাঝে মাঝে বলি, আরে যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে বরিশালের পটুয়াখালীর পালা পাড়ার অনেক ভাইরা বলবে এই হুজুর ভালো মানুষ নয়। আরে বলক বলক যে যাই বলুক, কথা কয় না কেন? আরে বলক বলক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান
আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি। আরে নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নবী আমাদের রাসূলুল্লাহ পড়ি লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা। বাইজার রিক্সা চলে না চালক ছাড়া, বাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, বাইজান রিক্সা চলে না চালক ছাড়া, বাইজান নৌকা চলে না মাঝি ছাড়া। আর আমরা চলি না আল্লাহ ছাড়া। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ স্বরে জবান ছেড়ে সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত স্বাধীন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ঐতিহ্যবাহী বিভাগ বরিশাল। এই বরিশাল বিভাগের অন্তর্গত পটুয়াখালী, এটা জেলা না? পটুয়াখালী, পটুয়াখালী জেলা না আপনাদের? পটুয়াখালী জেলার অন্তর্গত কলাপাড়া উপজেলা, কলাপাড়া উপজেলা চাকমাইয়া নিশানবাড়িয়া ব্রিজ সংলগ্ন ময়দানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত চাকমাইয়া নিশানবাড়ি আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ওলিল্লাহ বাড়ির উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক 19তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী লগ্নে আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি সহ আমার সামনে বসা আছেন দিনদার পরহেজগার মুত্তাকি কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ইসলাম প্রেমিক সরল মনা তাওহীদি মুসলমান ভাইরা। বিশেষ করে আমার আগেই আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুললিত কণ্ঠে তাকরীর করেছেন আমিরুল মিল্লাত আলহাজ মাওলানা শাহ মাহবুবুল হক আব্বাসী পীর সাহেব গোয়ালন রাজবাড়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিলকে কবুল করুন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করে সফলতায় পর্যবসিত করুক। উচ্চ স্বরে বলেন আমিন। আমার ভাইরা, আজকের কোরআনুল কারীমের মজলিসে আপনারা এসেছেন, আপনারা জানেন না আপনাদের বাড়ি কোন জায়গায়। আপনাদের বাড়ি এমন একটি বিভাগে, সেই বিভাগের জন্ম নিয়েছেন কোরআনের পাখি বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা সাঈদী। আওয়াজ করে ডানে হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জমিনের জন্ম নিয়েছেন কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসির, যার হাতে হাত রেখে একটি দুইটি নয় হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জমিনে, এই বরিশালের জমিনে জন্ম নিয়েছেন এমন একজন মুফাসসির, বাংলাদেশের ইতিহাসে সরাসরি কাবার ভিতরে ঢোকার মতন পারমিশন কেউ পায় নাই। বাংলার জমিনের সর্বপ্রথম যিনি কাবার ভিতরে ঢোকার পারমিশন পেয়েছেন তিনি এই বরিশালের সন্তান আল্লামা সাঈদী। আল্লাহু আকবার বলবেন না আপনারা? ডানে হাত তুলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জমিনে জন্মগ্রহণ করেছেন ঝালকাঠি
নেসারিয়া দরবার শরীফ অর্থাৎ সারসিনা দরবার শরীফ, নিসারাবাদ কায়েস সাহেব হুজুর থেকে শুরু করে সারসিনার পীর সাহেব হুজুর একেবারে শিরিক মুক্ত পীর। কথা কয় না? আওয়াজ করে বলেন না কেন? ঠিক কিনা বলেন? শিরিক মুক্ত, ভণ্ডামি মুক্ত পীর। ভণ্ডামি মুক্ত পীর যদি আপনি খোঁজেন বরিশাল বিভাগে পাওয়া যায়। আরেকটি দরবার আছে চরমনাইয়ের দরবার, যে দরবারের মরহুম আল্লামা সৈয়দ ফজলুল করিম, ফৈজুল করিম, রেজাউল করিম, সেই দরবার আপনারা দেখেছেন। যে জমিন আপনাদের জন্ম, এই জমিন প্রমাণ করে এই জমিন হচ্ছে আলেমদের জমিন। তার হাত ধরে বলতে হবে ঠিক কিনা? এই বরিশাল পটুয়াখালীর জমিন প্রমাণ করে এটা আল্লাহর ওলিদের জমিন। এই জমিন প্রমাণ করে এটা বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা সাঈদীর জমিন। এই জমিন প্রমাণ করে সৈয়দ ফজলুল করিমের তৈরি করে রেখে যাওয়া জমিন। এই জমিন প্রমাণ করে কায়েস সাহেব হুজুর সারসিনা পীরের জমিন। সুতরাং বরিশালের জমিন থেকে ইসলামের পতাকা যদি উত্তোলন হয়, কালেমার পতাকা যদি বাংলার জমিনে উত্তোলন হয়, আমার বিশ্বাস বরিশাল বিভাগ থেকে আগে শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মন খারাপ করার কোনো দরকার আছে আমাদের? কথা বলেন, আমাদের সম্পদ আমাদের কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সম্পদ আমাদের হাতে আছে। এত বড় নিয়ামত এই বরিশালের জমিনে, পটুয়াখালীর জমিনে থাকার পরেও আমরা এই বরিশাল বিভাগের মানুষ যদি ইসলাম থেকে পিছিয়ে যায়, কোরআন থেকে পিছিয়ে যায়, ইসলামের আলো থেকে সরে যায়, এদের থেকে দুর্ভাগ্য আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের সাথে ইসলামের সাথে থাকবো না ছেড়ে দেব? বলেন থাকবো কি থাকবো না? আমার মুসলমান ভাইরা, তাহলে আমি আপনাদেরকে নিয়ে আজকের কোরআনুল কারীমের মজলিসে আজকের বলতে চাই, জমিন তৈরি হয়ে গেছে, এখন খালি চাষাবাদ করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন এতদিন স্বৈরাচারের কবলে ছিল। এই জমিন এতদিন ভোট চুরি যারা করতে ফেনে তাদের কোলে ছিল। এই জমিন এতদিন তাদের দখলে ছিল যারা জালিম স্বৈরাচার। এই জমিন থেকে ছাত্র জনতা মুক্ত করে এই বাংলার জমিনকে মুসলমানদের হাতে তুলে দিয়েছে। এ মুসলমান ভাইরা, এখন সময় এসেছে এই বাংলার জমিনে ইসলামের ফসল ফলাতে হবে। কথা কই না ঠিক কিনা? এই জমিনে সুযোগ এসেছে, ইসলামের ফসল বুনতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ আমরা এখন উন্মুক্ত পরিবেশে যেমন ভাবে কথা বলতে পারি, এরকম ভাবে কথা আমরা বিগত 16-17 বছর বলতে পারি না। কথা বলে না কেন ঠিক কিনা? আপনারা দেখেছেন চরমনাইয়ের পীর সাহেব হুজুরকে, তার একজন বিশ্ববরেণ্য আলেম সৈয়দ ফৈজুল করিমকে পর্যন্ত মারা হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তার গায়ে পর্যন্ত হামলা করা হয়েছে। সুতরাং আমি বলতে চাই, এই জমিনে দীর্ঘ 17টি বছর ধরে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা আলেমদেরকে হত্যা করেছে, আলেমদের নামে মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার করে যারা আলেমদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছে, এই বাংলার জমিনের 16 কোটি মুসলমান তাদেরকে দ্বিতীয়বার আর ক্ষমতায় দেখতে চাই না। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে? এই জমিন আমরা এখন দিতে চাই আলেমদের হাতে। সবার হাতে তো একবার না একবার দিয়েছেন, দেখেছেন কে কি করছে। কি কথা বলেন না কেন আপনারা? চাষির ক্ষমতা দেখেছেন, চাষার ক্ষমতা দেখেছেন, জাতির পিতার ক্ষমতাও দেখেছেন। কথা কয় না? বানানো জাতির পিতা। কি জাতির পিতা? আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? এ কথা বলতে কি আপনাদের লজ্জা লাগে নাকি? তাহলে জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, তাহলে আমরা চাচার ক্ষমতা দেখেছি, চাচির ক্ষমতা দেখেছি, ভাবির ক্ষমতা দেখেছি, আফার ক্ষমতা দেখেছি, চাচা এরশাদের ক্ষমতাও দেখেছি। আমি দেখেছি এই দীর্ঘ 53 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের
আমাদের মসজিদে হামলা করেছে, আমাদের মাদ্রাসায় হামলা করেছে, আমাদের আলেমদের নির্যাতন করেছে, আমাদের মুসলমান কোরআনের আন্দোলনকারীদের গলা টুটি চেপে ধরেছে, আলেমদেরকে স্টেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামাই দিছে, আলেমদেরকে উলঙ্গ করে ছবি তুলে ফেসবুকে ছড়িয়েছে। তার অর্থ হলো এই 53 বছরে যারা এই রাষ্ট্র চালিয়েছে এরা কেউ ইসলাম ক্ষমতায় আসুক এটা চাই না। সুতরাং আমরা 53 বছরে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখেছি নতুন করে ওদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। সুতরাং বলতে চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা হাত তুলে বলুন ঠিক কিনা, ঠিক কিনা। কথা কি ক্লিয়ার? কথা বুঝবেন, কথা কি ক্লিয়ার? আমি কিন্তু ভাই গরম বক্তা। আপনারা যদি কান হুজুর আমরা সরমনা হুজুরের ওয়াজ শোনালো আমরা নরম ওয়াজ শুনি, আমি তাও পারি। কথা কই না, আমি নরম ওয়াজও পারি, গরম ওয়াজও পারি। এখন এতক্ষণ একটু গরম দিলাম, যদি বলেন হুজুর একটু নরম ওয়াজ করেন তো নরম ওয়াজও আমি করতে পারি। কথা বলেন না কেন আপনারা? নরম ওয়াজ কেমন? মাঝে মধ্যে দেখবেন আমাদের ফয়জুল করিম হুজুর করে, রিজাউল করিম হুজুর করে, করে না? নরম ওয়াজ মানে কি আস্তে 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 কান্দা কান্দা। আমার ভাইরা সৈয়দ ফয়জুল করিম, রেজাউল করিম তারা নরম ওয়াজ করে দেখেছে না সোজা আঙ্গুলে ঘি উঠবে না। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এই নরম ওয়াজ দিয়ে নামাজি বানানো যাবে। সরমনার পীর সাহেব হুজুর দেখেছেন যে নরম ওয়াজ করে মানুষকে নামাজি বানানো যায়, দাড়িওয়ালা বানানো যায়, টুপিওয়ালা বানানো যায়, তারপরে গায়ে পাঞ্জাবি দেওয়া যায়, মিসওয়াক করা শেখানো যায়, কোরআন তেলাওয়াত শেখানো যায়, কিন্তু নরম ওয়াজ দিয়ে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া যায় না। তাই হাত করে কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা সেই দিন থেকে ফয়জুল করিম সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা নরম ওয়াজও করব, গরম ওয়াজও করব। কথা কয় না, ঠিক কিনা? এজন্য দেখবেন এখন শুরুতে নরম ওয়াজ করে ঠিক স্টেজে এসে দেখুন, আমি যদি এখানে না এসে সৈয়দ ফয়জুল করিম বা রিজাউল করিম আসতো তাহলে উনি ওয়াজ করতো কেমনে? এই আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে আমার, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে রে বাবা। ওই কবরে যদি যাও 99টা সাপ আইসা তোমারে দংশন করবে। আল্লাহ, এ যুবকায়, আয় যুবকায়, ওই মাওলারে ভুইল না। ওই মাওলারে যদি ভুইলা যাও ওই মাওলা তোমারে ভুলবে না। কথা কয় না, ঠিক না? আমার বাইরে এটা হলো নরম ওয়াজ। এই নরম ওয়াজ উনি করেন, কিন্তু নরম ওয়াজে কি হয়? মানুষ নামাজি হয়। কি হয় বলেন? মানে এই আমলের ওয়াজগুলো করলে মানুষ কি হয়? নামাজি হয়। টুপি পরা শিখে, দাড়ি রাখা শিখে, গায়ে পাঞ্জাবি দেওয়া শিখে, মিসওয়াক করা শিখে, কোরআন তেলাওয়াত শিখে, ইসলামের প্রতি দরদ বাড়ে। কিন্তু নরম ওয়াজ দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে নেওয়া সম্ভব নয়। কথা বলতে হবে, ঠিক কি না? এজন্য এখন ওনারা নরম ওয়াজ খালি করে না, পাশাপাশি এখন হুঙ্কার। কথা বলে না, ঠিক কি না? এখন হুঙ্কার ছাড়ে। তাহলে বুঝতে হবে এই জমিন এখন ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেছে। এই জমিন এখন কোরআনের জন্য উন্মুক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, যারা স্বৈরাচার ছিল, জালিম ছিল, তাদেরকে সাবধান করে বলতে চাই, নতুন করে আর স্বপ্ন দেখবেন না যে আপনারা আবার ফিরে আসবেন। কথা বলতে হবে, ঠিক কি না? আমাদেরকে ভারতে বসে হুমকি দেয় আমাদেরকে মেরে ফেলবে। আপনি জানেন না, আপনি জানেন না মুসলমান মরতে একবার নয়, ইসলামের জন্য কোটিবার মরতে রাজি। কথা বলে না কেন, ঠিক না? মুসলমান জাতিকে মরার ভয় দেখিয়ে কোনো লাভ আছে? কারণ আমরা জানি আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা কয় না, ঠিক না? আমরা মারা গেলে সোজা যাবো জান্নাতে, আর তোমরা মারা গেলে তোমাদের লাশ খাবে কুত্তা আর শিয়ালে। কথা বলতে হবে, ঠিক না? কারণ আমরা নেতাকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? আমরা
আমরা ভয় করি আল্লাহকে। আমরা নেতার তোমার দলের নেতার আদর্শ আমরা মানি না, আমরা বিশ্ব নবী বিশ্ব নেতার আদর্শ মানি। কথা বলতে হবে ঠিক কিনা? তোমরা তোমাদের নেতার আদর্শে জীবন গড়ো, আর আমরা দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে জীবন গড়ি। ঠিক কিনা বলেন? তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার ভাইরা, আমার কথা শুনে আপনাদের কি খারাপ লাগতেছে? আওয়াজ করে বলেন, খারাপ লাগতেছে? কারণ এতদিন রাজনৈতিক নেতারা আপনাদেরকে একটা ভুল মেসেজ শিখিয়েছে। দীর্ঘ 17 বছরে ভুল ওয়াজ। কি ওয়াজ? ভুল ওয়াজ। ওরা স্টেজে এসে বলতো যে কোরআনের মাহফিলে রাজনীতি করা যাবে না। বোঝেন নাই আপনারা? কোরআনের মাহফিলে কি করা যাবে না? কেন? এর অর্থ ওরা বোঝাইতে চাই যে কোরআনে সবকিছু আছে, রাজনীতি নাই। কথা কয় না কেন আপনার? কোরআনে যদি রাজনীতি থাকবে তাহলে ঘুরে ফিরে ওরা বলে হুজুর কোরআন থেকে ওয়াজ করেন, রাজনীতি করবেন না। তাহলে কোরআনে যদি রাজনীতি থাকে আমি কি রাজনীতি করব না বাদ দিব? কথা বলেন এই বাবার সবাই, কথা বলেন, বাদ দিব না করব? আমার ভাইরা এবার আপনারা আওয়াজ করে বলুন, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যারা বলবে কোরআনে রাজনীতি নাই, আপনারা বলবেন তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। কারণ কোরআনুল কারীমের রাজনীতির নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। একটু কেউ বলতে পারবে সূরাটার নাম কি? আপনার কেউ বলতে পারবেন? রাজনীতির নামে একটা সূরা কোরআন শরীফে আছে না? ইউসুফ না? এই তাহলে তো ওয়াজ করে আজকে মজা আছে, উত্তর দিতে পারলেন না। কোরআনুল কারীমে রাজনীতির নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ। এটা আপনারা শোনেন না কোনো সময়? আজকে শোনেন। 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলক। একটু আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক, মুল আল্লাহ পাক রাজনীতির নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আপনারা তো কোনোদিন পড়েন না। এখন আপনারা বলেন রাজনীতির নামে যদি কোরআনের সূরা থাকে আমি কি ওটা কেটে বাদ দিব? আরে কথা বলে না, বাদ দিব? আপনারা যদি বলেন হুজুর ওটা কেটে বাদ দেন, তাহলে আমি কেটে ফেলাই দেব। সম্ভব? কথা বলেন, সম্ভব? বাদ দিলে কি আমার পিঠির সামনে থাকবে? কথা কয় না, থাকবে? থাকবে? থাকবে না। তাহলে ফেলানো যেহেতু যাবে না, তাহলে ছাড়াও যাবে না। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে কোরআনের রাজনীতির নামে একটা সূরা আছে, 1 নম্বর। 2 নম্বর জানতে চাই কোরআনের সব কিছু আছে না নাই? তো সব যদি কোরআনে থাকে, রাজনীতির কথা আল্লাহর দিতি মনে নেই তাই মনে হয় আপনাদের? কোরআনের সব কিছু আছে। দলিল কি? বরিশাল বিভাগের পটুয়াখালী কলাপাড়ার বাবারা, আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভিতরে 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। বলবেন তাদের ঈমান? আওয়াজ করে বলেন ঈমান? তাদের ঈমান নাই। এই আমার বন্ধু, তাহলে 1 নম্বরে ভুল ভেঙে দিলাম। 1 নম্বরে ভুল ভাঙলাম। কি ভুল? যে ওরা বলে কোরআনে রাজনীতি নাই, হুজুর আপনি রাজনীতির ওয়াজ করবেন না, তাই তো নাকি? তাহলে কোরআনে রাজনীতি আছে, এটা প্রমাণ দিলাম। এবার আমার ভাইরা শুনুন, আমার ভাইরা, ওরা কোরআনের মাহফিলে বলে হুজুর কোরআনের মাহফিলে কোন দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। কথা এই 17 বছর শোনেননি আপনারা? খালি যদি একটু হাসু আফার নাম বলিছেন আপনার গ্রেফতার। কথা বলেন না কেন আপনারা? আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই আমার ভাইরা, ওরা বলেছে হুজুর ওয়াজ করবেন, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলবেন না, কোন দলের বিরুদ্ধে কথা বলবেন না। এইবার একটা কোরআন শরীফ স্টেজে হলে ভালো হয়। স্টেজে একটা কোরআন শরীফ আশপাশ কি কোথাও আছে? কই? ও আচ্ছা আচ্ছা, সরি। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটার নাম কি? একটু জোরে বলেন, ধরে বলেন। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাদের কেউ না ভুল বুঝিয়েছে কি যে হুজুর ওয়াজ করবে তা ব্যক্তির বিরুদ্ধে অমুক লোক কি করেছে, অমুক লোক কি করেছে, অমুক লোক কি করেছে, ও বলার দরকার কি? এই কথা বলে না? আরে বাবা একটু কথা বলেন না আপনারা, বলে কি না? এই 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 অপবাদ হুজুরদের নামে আছে না ভাই? কি বলে যে অমুক লোক কি করলো, অমুক লোক কি করলো, এসব বাদ দিয়ে ওয়াজ করতে পারে না।
এ কথা বলে না, ওরা বলে। আল্লাহ এর জবাব দিচ্ছেন। কে জবাব দিচ্ছে? আল্লাহ জবাব দিচ্ছে, আমি না। আমি জবাব দেবো কেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ জবাব দিলে আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরে দুনিয়ার উম্মত শুনে রাখো, আমি রব্বুল আলামিন বললাম যারা বলতেছে সুন্দর করে কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, কোন দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, আমি তাদেরকে বলি গো, আমার আল্লাহ যদি কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করে আমিও করব, আল্লাহ যদি না করে আমি করব। এবার আসেন তো দেখি আল্লাহ কোন ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করেছে কিনা। আপনাদেরকে বলি, কোরআনের ভিতরে একটা সূরা আছে, এই সূরার নাম আছে সূরা লাহাব। নাম কি? একটু জোরে বলেন, সবাই কথা বলেন, নাম কি? সূরা লাহাব। এই লাহাব সূরা আবু লাহাব, সবাই পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা কুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, গোটা কোরআন শরীফের ভিতরে ওরা বলে কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি আবু লাহাবের বিরুদ্ধে কথা বললি কেন? কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয়, কি সমস্যা কি? আমি কই, আল্লাহ বান্দা খালি কয় কোন ব্যক্তির বিরুদ্ধে নাকি ওয়াজ করা যাবে না, তা তুমি কোরআন শরীফে কি আল্লাহ আবু লাহাবের পক্ষে বলিছে? আর কথা কয় না আপনারা? কোরআন শরীফে আবু লাহাবের নামে একটা সূরা আছে না নাই? এখন ওখানে কি আল্লাহ আবু লাহাবের প্রশংসা করছে না বদনাম করিস? বদনাম করছে। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। তাহলে এটা কি আবু জাহেলের পক্ষে গেল না বিপক্ষে? বিপক্ষে গেল না? ও দুইটা হাত আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, এটা কোনদিন পক্ষে হয়? এরপরে আল্লাহ বললেন, মা আগুনা আনহু মালুহু, আবু লাহাবের কোন আমল কাজে আসবে না, আবু লাহাবের কোন কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এইটা কি আবু লাহাবের পক্ষে না বিপক্ষে গেল? বিপক্ষে গেল। তাহলে আল্লাহরে কইলাম, আল্লাহ বান্দা আমাদেরকে কই কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না, অথচ তুমি আল্লাহ নিজেই তো আবু লাহাবের বিরুদ্ধে কথা বলিছো। তার মানে এখানে আল্লাহ প্রমাণ করে দিলেন, চোর যে করবে, চোরে যা করবে তাকে চোর বলতে হবে, ডাকাতি যে করবে তাকে ডাকাত বলতে হবে, ভোট চুরি যে করবে তাকে ভোট চোর বলতে হবে, জালিম যে হবে তাকে জালিম বলতে হবে, শৈরাচার যে হবে তাকে শৈরাচার বলতে হবে, বিড়ি যে খাবে ওরে বিড়ি খোর বলতে হবে, সুদ যে খাবে ওরে সুদখোর বলতে হবে। কথা কই না? আমি কি বেশি বললাম নাকি? আচ্ছা, যার যে পেশা সেই পেশা দিয়ে কথা বললে যদি তার গা জ্বালা করে, তাহলে বুঝতে হবে ওর পেশা ভালো না। কথা বলে না, কথা বলে। যেমন আমি হুজুর, আমি কি আমারে সারাদিন আপনি হুজুর বলেন 5 বার 5 কাপ চা খাওয়াবো, কোনো সমস্যা আছে আপনাদের? আমি বক্তাম, আমাকে আপনারা দিনে 10 বার বক্তা বলেন, আমি কি রাগ করবো নাকি? রাগ করবো না। আমাকে যদি আমি মসজিদের ইমাম, ইমামতি আমার পেশা, আমাকে যদি সারাদিন বলে ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, আমি বলবো জি 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 জি। কথা কয় না রে? তার মানে আমার যে পেশা, আমাকে সেই পেশা দিয়ে ডাকলে আমি তো রাগ করি না। তাহলে তুমি যে শুধু খাও, এটা তো তোমার পেশা, আমার পেশাই আমাকে ডাকলে আমার রাগ হয় না, তোমার পেশাই তোমাকে ডাকলে রাগ হয়। তার মানে তোমার পেশা হলো 2 নম্বরই। এতই যদি সুদখোর বললে রাগ হয়, তো সুদ খাওয়া তো বাদ দিলেই হয়। কথা হয় না? এবার যারা 17 বছরে ভোট চুরি করেছে, ওদের সামনে যে একটু ভোট চোর বলবেন, ওরা কি খুশি হবে? আরে বাবা, কথা হয় না? আপনারা খুশি হবে? বরং আপনার উপরে আক্রমণ করতে পারে। তাহলে আমার প্রশ্ন হলো, ভোট চুরি করা এটা খারাপ, এটা তোমরা জানো, জানার পরেও তোমরা ভোট চুরি করিছাও। তার মানে এখন যদি তোমার ভোট চোর কই, তোমার গা জ্বলবে কেন? আর গা যদি জ্বালাই করে, তাহলে ভোট চুরি করলি কেন? কথা বল না কেন? কথা কি আপনাদের বোঝাইতে পারতেছি আমি? আমার পেশা দিয়ে আমাকে যে পান বিক্রি করে, আমি যদি তাকে বলি, ও পানওয়ালা ভাই এদিকে আসেন, সে কি রাগ করে? যে দোকানদারি করে তাকে যদি আপনি বলেন, ও দোকানদার ভাই এদিকে, সে কি রাগ করে? আচ্ছা, এইবার বলেন,
যে ব্যক্তি ভ্যান চালায় ওকে যদি বলে ভ্যানওয়ালা ভাই এদিকে আসো, ওকে রাগ করে ভাই? আমি কি ভুল বললাম বলেন আপনারা? তাহলে যার যে পেশা সেই পেশা দিয়ে তাকে ডাকলে তো সে রাগ করে না। তা তোমারে ভোট চোর বললে তোমার রাগ হয় কেন? তুই তো ভোট চুরি করি যাও। বোঝেননি আপনারা, বোঝেননি কি? আমি কি হক কথা বলবো না ছাড়ি দেবো? একটু কথা কয় না, রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? আর এই জন্য মাঝে মাঝে বলি, আরে যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে বরিশালের পটুয়াখালীর পালা পালা পাড়ার অনেক ভাইরা বলবে এই হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, কথা কয় না কেন? আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। বাজান কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। আমারে সময় দিবেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, আপনাদের ভাব বুঝতেছি, ঠিক আছে? আপনাদের ভাব বুঝতেছি যে আপনারা কি ওয়াজ শোনালো না ঘুমে নিল। তা দেখতেছি না বরিশালের মানুষ তো, নদীমাতৃক এলাকার মানুষ। আপনাদের তো ভুলে যাওয়ার কথা না, আপনাদের তো জিমি যাওয়ার কথা না। আপনাদের তো জীবনটা হবে, আপনাদের জীবন, আপনাদের এই কলিজাটা পোলট্রি মুরগি ব্রয়লার মুরগির মতন হলে হবে না, কই মাছের মতন হওয়া লাগবে। কাটার পরে, জবাই করার পরে, হাঁড়িটি দেওয়ার পরে, ঝাল পেঁয়াজ রসুন দেওয়ার পরেও লাফাবে, কথা কয় না? আর আপনাদের ইমান যদি পোলট্রি মুরগি ব্রয়লার মুরগির মতন হয়, জবাই দেবে, কথা কয় না? কথা কয় না? এরকম হওয়া যাবে বাজান, এরকম হওয়া যাবে। আরেকটা কথা বলি, ভালোবাসা কিন্তু একতরফা হয় না, একতরফা হয়। আপনি যদি আপনার বিবি যদি আপনার সাথে রাতের বেলায় গল্প করে, বিবি স্বামীকে শুনো, আপনার স্বামীর কথার উত্তর দেওয়া লাগে এই পাশ থেকে, কথা স্ত্রী কথা উত্তর দেওয়া লাগে। স্ত্রী যদি বলে আগো শুনছো, ওপার থেকে আপনার উত্তর দেওয়া লাগে বুঝছি, ও আচ্ছা হবে না, ঠিক আছে, তাই কথা হয় না। মানে বউ যদি গল্প করে রাতের বেলায় আর বর যদি পাশের থেকে উত্তর না দেয়, পাশ থেকে দেখবেন একটা গুতা দেবে, কেউ কথা কয় না, কথা কয় না। খালি ঘুমাও, আমার গল্প তোমার এখন ভালো লাগে না, কথা কয় না, আমার গল্প তোমার ভালো লাগে না। তার মানে কি, স্ত্রী এক পাশ থেকে গল্প করলে আর এক পাশ থেকে উত্তর দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? তার মানে ভালোবাসা একতরফা হয় না। আমার ভাইরা, আমাদের যে কিছু ইয়াং জেনারেশন যারা ভালোবাসা করে, প্রেম করে, যেটা হারাম, যেটা কি হারাম, এপাশ থেকে যদি বলে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, ওরে বাবা কি যে ভালোবাসা, এপাশ থেকে বলবেন আই লাভ ইউ, ওপাশ থেকে মাই বলবে আই লাভ ইউ টু, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? আর আমার দেশের কিছু ইয়াং জেনারেশন আছে, ওরা দেখবেন একটা নতুন একটা গিফট বের হয়েছে, সেই গিফটটা অনলাইনে বের করেছে। ওখান থেকে গিফটটা বের করলে ফুলের ভিতরে প্রথমে একটা ফুল উঠবে, ফুলটা তার লিঙ্কে দেওয়ার পরে ওখান থেকে একটা ডায়মন্ডের একটা রিং বের হবে। এটা গিফট করার জন্য অনলাইনে অ্যাডভার্টাইজ করতেছে যে 14ই ফেব্রুয়ারি আপনার প্রিয়জনকে আপনি এটা গিফট করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারি আপনার মেয়ে আর একটা ছেলেকে গিফট দেবে, এটা কি ভালো না খারাপ? আওয়াজ করে বলে ভালো না খারাপ? এটা খারাপ।
ওপাশ থেকে দিবি আর কি বলবে, সে এপাশ থেকে ছেড়ে বলবে তোমাকে চাই আমি আমার কাছে। কথা কয় না? আরে তোমার সাথে আমার কথাই আছে, ওর সঙ্গে তোর কের কথা? কথা কয় না, কথা কয় না। আমি এই জন্য বলেছি আমার মাইরা, এই আলোচনা আমি রাষ্ট্রের দিকে দিব, আমি আপনাদেরকে বলি নাই। আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, তাহলে যে এই কথা বলছিলাম, ভালোবাসা একতরফা হয় না, দুই তরফা ভালোবাসা হয়। আমার আল্লাহ নিজেও কোরআন শরীফের ভিতরে একতরফা ভালোবাসা দেন নাই, আমার আল্লাহ দুই তরফা ভালোবাসা দিয়েছেন। কোরআন শরীফ খোলেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে, আল্লাহ ডাক দিয়ে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। এখানে আমার আল্লাহ একতরফা ভালোবাসা দেন নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমার দিকে 1 কদম যাও, আমি 10 কদম যাব। বান্দা তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে 10 বার ডাকবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে যাও, আমি তোমার দিকে দৌড়ে যাব। আল্লাহু আকবার কয়। তার মানে আল্লাহ শুধু বলেন নাই বান্দা আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে বান্দা ফাযকুরুনি আযকুরকুম। আরেক জায়গায় আল্লাহ বলছেন কি বান্দা সারাদিন তুমি আমারে ডাকবে, আমি কিছু দেব না, হবে না, হবে না। সারাদিন তুমি আমি আল্লাহকে ডাকবে আর আমি আল্লাহ কিছুই দেব না, হবে না। এই ভালোবাসা হবে একতরফা। কথা বলেন না আপনারা? আল্লাহ এটাও বলেন নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতু ইব্রাহিম প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে, আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো গো, আমি আল্লাহ তোমার রিজিক লাযীদান্নাকুম ডাবল করে দেব, দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ কয়। আল্লাহ খালি বলছেন বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, করো 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 করো, এবং তো কি আয়াত শেষ? কথা কয় না শেষ? আল্লাহ এই কথা বলার পরে বলে দিয়েছেন যদি কৃতজ্ঞতা স্বীকার করো যা দিয়েছি তার ডাবল দেব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাহলে আমার ভাইরা এরপরে পরিসরের মানুষ আপনারা আরো সহজ করে বুঝতে পারবেন। নৌকা বাইচ দেখছেন কোনদিন? কথা কয় না রে? বরিশালের লোক বলবে যে নৌকা বাইচ দেখিনি, কথা তো বিশ্বাস করে? আজকেও নাই হয়েছি তাই। আচ্ছা নৌকা বাইচ কারা কারা দেখছেন দেখি হাত তোলেন। আজকের না মানে এমনি দেখছেন কারা কারা? আর জীবনে একবার হলেও দেখিছেন এরকম কারা কারা একটু হাত তোলেন। ওরে বাবা মাশাআল্লাহ। চাচা আপনি দেখেননি? আব্বা আপনি যা দেখেননি? চাচার একটু দেখাই নিয়ে এসেন তো ভাই। নৌকা বাইচ বলে দেখিনি, উনি এলাকার না, তা নৌকা বাইচ দেখেননি? যাক সবার তো সব দিনই পছন্দ নাও হতে পারে, ঠিক কি না? আচ্ছা যে কথা বলছিলাম এই নৌকা বাইচের কথা কেন বললাম? নৌকা বাইচ যখন হয় তখন দেখবেন 15 জন 20 জন বইটা টানে, টানে কি টানে না? আর মাঝখানে দেখবেন একটা লোক দাঁড়ায় ঘন্টা বাজায়। কথা হয় না? বাজায় না? তা আমি এই লোকটার একটা জিজ্ঞাসা করতেছি, ও বেটা এদিকে কয় কি দাদু ভাই? আমি কই যে এই যে 15 জন 20 জন বইটা টানে প্রথম হওয়ার জন্য, ফার্স্ট হওয়ার জন্য। কথা কয় না, ঠিক কি না? মানে প্রতিযোগিতায় প্রথম হবে, ওদের মাথার ঘাম পায়ে পড়ে, কত কষ্ট করি ওরা সামনে বইটা টানে। আর তুমি আল্লাহর বান্দা মাঝখানে একটা ঘন্টা নিয়ে খালি নাচানাচি কর। কথা কয় না? কে তুমি বইটা টানতে পারো না? তুমি মাঝখানে দাঁড়াইয়া ঘন্টা বাজাও কে জন্য? একটু আমার কত দেখি। তখন বলতেছি দাদু ভাই শোনেন, ওই 15 জন 20 জনের বইটা চলে আমার ঘন্টার তালে তালে। কথা কয় না কেন, ঠিক কি না? তার মানে কি কয় আমার ঘন্টার বারে যত সুন্দর হবে ওদের নৌকা তত দ্রুত সামনের দিকে চলবে, আগাবে। তা আজকের মাহফিলে এই 15 জন 20 জনের কাজ আমি একা করব, মানে বইটা টানার কাজ কার? আমার। আর আপনারা সবাই মিলে একজন সে ঘন্টা বাজায় নিল। কথা কয় না? কথা কয় না? মানে ঘন্টা বাজানো মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস নো, হ্যাঁ হুঁ, অর্থাৎ উত্তর দিবেন আপনারা। আপনাদের ঘন্টার বাড়ি যত সুন্দর হবে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ যত সুন্দর হবে, আমার নৌকা তত
দ্রুত জান্নাতের দিকে আগাবে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? তাহলে আওয়াজ একটু দেওয়া যাবে ইনশাআল্লাহ? দুইটা হাত উঁচু করে কোন লিল্লাহে তাকবীর। দুই হাত ধরে যারা হাত তুলবেন না, আল্লাহ কিন্তু হাত, অনেক মানুষকে আল্লাহ ন্যাংরা বানাইছে, আল্লাহ আপনার হাত দিয়েছে, আল্লাহর দেওয়া হাত উঠাই জবান ছেড়ে আল্লাহ আপনাকে বোবা, বধির, ল্যাংড়া, খোড়া, অন্ধ বানাই নাই। উচ্চ আওয়াজে বলুন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামা আমার ভাইরা। তাহলে আসুন, কাম টু দা পয়েন্ট। আমি যেই লাইনে কথা বলছিলাম সেই লাইনে চলে যায়। বলতেছিলাম কি আমার ভাইরা, দুইটা ভুল ভাঙলাম আজকে। এক নম্বর ভুল কি? রাজনীতি কোরআনে নেই, সেটা প্রমাণ করলাম কোরআনে রাজনীতি আছে। দুই নম্বর প্রমাণ করলাম ওরা বলে কোনো ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, সেটা প্রমাণ করলাম যে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওরা এটাকে কি বলে জানেন? সমালোচনা বলে। আপনি সমালোচনার অর্থ আমার থেকে বেশি জানেন। ওরা বলে মাহফিল অমুক ব্যক্তির নাম ধরে, এটা গীবত। কিসের গীবত? গীবত আপনি জানেন গীবত কারে বলে? গীবত কারে বলে? শেখ হাসিনা আমাদের আফা যে ওয়াকাজগুলো করে গেছে, ওগুলো বললে গীবত হবে? কে গীবত? জনগণকে আপনি সচেতন যখন করবেন, এটা গীবত নয়, এটা গীবত নয় আমার ভাইরা। গীবতের সংজ্ঞা আগে জানতে হবে, গীবত কাকে বলে এটা আগে বুঝতে হবে। আপনি চুরি করবেন আর আমি জনগণকে সচেতন করব না, এটা বললে গীবত হবে? ও, তার মানে তুমি চুরি যাতে আর বেশি করে করতে পারবে। কথা কয় না, ঠিক কি না, ঠিক কি না? মানে খাইলে দোষ না, মাখলে দোষ। কথা কয় না, ঠিক কি না আমার ভাইরা? আমি আপনাদেরকে বলে শুনে আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান। তাহলে ব্যক্তির বিরুদ্ধে ওয়াজ করা যাবে, এটা শিখাইছেন কে? একটা আওয়াজ করে বলে শিখাইছেন কে? প্রমাণ কি? বলেন না, বলেন না। তাব্বাত ইয়াদা আবু লাহাব, আল্লাহ আবু লাহাবের পক্ষে ওয়াজ করেন নাই, বিরুদ্ধে বলেছেন। কেন? গোটা পৃথিবীর জাতিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আবু লাহাবের চরিত্র কেমন ছিল। সচেতন করেছেন জনগণকে, বান্দাকে স্মরণ করেছেন। ওরা বলে কোন দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। কথা কয় না, কথা কয়। প্রথমে বলে ব্যক্তির বিরুদ্ধে, পরে বলে দলের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আমার আল্লাহ দলের বিরুদ্ধে কোরআন শরীফ ওয়াজ করছে? করে নাই, করে নাই, করে নাই। করেন তো কোন দলের বিরুদ্ধে করছে? আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে। আমি দলের বিরুদ্ধে বলি আমার ভাইরা, ফিরআউনের একটা দল ছিল না, ছিল না? নমরুদের ছিল না, ছিল না? গোটা পৃথিবীতে রাজত্ব যারা করেছেন তাদের মধ্যে ফিরআউন, নমরুদ যারা দাবি করে গোটা পৃথিবী শাসন করেছেন যারা, এই জালিম গুলাকে আল্লাহ গোটা পৃথিবীতে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি ফিরআউনের পক্ষে বলেছেন না বিপক্ষে? তাহলে আল্লাহ দলের বিরুদ্ধে বলেন নাই। পৃথিবীতে কোরআন শরীফে আল্লাহ দুইটা দলের কথা বলেছেন, উলাইকা হিজবুল্লাহ, একটা আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান। পৃথিবীতে দল হচ্ছে দুটো। একটু আওয়াজ করে বলেন দল কয়টা? দুইটা। আওয়াজ করে হাত তুলে বলতে দল কয়টা? একটা আল্লাহর দল আর একটা কার দল? শয়তানের দল। আমরা কোন দলে? একটু হাত তুলে জোরে বলে কার দলে? কার দলে? আমরা হলাম আল্লাহর দলে। এই আমার মুসলমান ভাইরা শুনে রাখেন, তাহলে ওই আল্লাহ কোরআন শরীফের ভিতরে, এই কোরআনে হাকিমের ভিতরে আয়াতে কারিমা দিয়েছেন। ওই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ চমৎকার করে বলেছেন, এই গোটা পৃথিবীর আওয়ামী লীগের দল বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসাদ বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, যত দল আছে, সেকুলারিজম, কমিউনিজম, ধর্ম নিরপেক্ষতা নামে যত দল বাংলার জমিনে আছে, এটা একটাও ইসলামী শরীয়তপন্থী দল নয়। কথা বলেন না কেন আপনারা? একটাও ইসলামী শরীয়তপন্থী দল নাই। এদের দলের গঠনতন্ত্র যদি আপনি পড়েন, মাঝে মধ্যে আপনার ঈমান নষ্ট হবে। কথা কয় না, ঠিক কিনা? এদের গঠনতন্ত্রের মধ্যে আছে সব জনগণ হচ্ছে, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। এইবার আপনারা বলেন, ওদের দলের গঠনতন্ত্রের মধ্যে লেখা বিএনপি বলেন, জামাত ইসলামী, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, এরপরে ওয়ার্কার্স পার্টি বলেন, জাসাদ বলেন, সব দলের গঠনতন্ত্রের মধ্যে লেখা
সকল ক্ষমতার মালিক কে? জনগণ। এবার আপনারা বলেন, ইসলামী গঠনতন্ত্রের মধ্যে লেখা সব ক্ষমতার মালিক। এই যারা কথা বলবেন না, মনে করবো আপনি ওই দলের। জোরে কোন সব ক্ষমতার মালিক। আর জোরে কোন মালিক কে? আল্লাহ। ওরা বলবে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, আর আমরা বলি জনগণ ক্ষমতার মালিক নয়, জনগণ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আমার মুসলমান ভাইরা, এদের জন্য ওদের দল হলো হারাম। ওদের দল কি? রাগ করতেছেন নাকি আপনারা? ওদের দল হলো হারাম, কারণ ওদের গঠনতন্ত্রের মধ্যে সব ভুলে ভরা কুফরি মতবাদ। কি মতবাদ? কুফরি মতবাদ। ওরা আমাদেরকে বলে, ওরা বলতেছে আমরা জাতিতে বাঙালি। আগে আমাদের বড় পরিচয় আমরা জাতিতে বাঙালি, এরপরে মুসলমান। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আগে আমরা জাতিতে বাঙালি না জাতিতে মুসলমান? একটু আওয়াজ করে, আমরা জাতিতে কি? মুসলমান। এখন আমরা জাতিতে মুসলমান। ওরা বলে না না, বাঙালি বাঙালি পনে। আগে হলো আমরা মুসলমান। এই মুসলমান পরিচয় দিতে আমাদের কি কোনো ভয় আছে? আরে কথা কয় না, কোনো ভয় আছে? কারণ যুদ্ধের সময় অনেক হিন্দুরাও কিন্তু দাবি করেছে আমরা মুসলমান। কথা কয় না। যুদ্ধের সময় পাকিস্তান লিবারেশন পিরিয়ডের কথা আমাদের বাপসাদের মুখে শোনা। পাকিস্তান সেনাবাহিনী এক হিন্দুরে ধরছে, বেটা দেখা तुम की मुसलमान हुआ ना हिंदू हुआ? कहे सर मैं तो मुसलमान हुआ। तो तुम मुसलमान हुआ तो कलमा बताओ। কথা কয় না, কথা কয় না। তুমি যদি মুসলমান হও তো কালমা পড়ো। তো হিন্দু বেটা বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বোঝেন নাই আপনারা? বোঝেন নাই আমার ভাইরা? তখন সেনাবাহিনী কয়, পাকিস্তানের সেনাবাহিনী কয়, হ্যাঁ বেটা এ তো মুসলমান কা কালেমা नहीं है, ये तो मुसीबत का दुआ है। কথা কয় না, এ তো মুসিবতের দোয়া, মুসলমান বিপদে পড়লে এই দোয়া পড়ে। হিন্দু তখন বলতেছে স্যার আমি কি কম মুসিবতে আছি? আমার ভাইরা তাহলে বুঝা গেল বিপদে পড়লে যারা কালেমা চেঞ্জ করে, বিপদে পড়লে যারা ঈমান পরিবর্তন করে ফেলে, নির্বাচন আসতে যারা ধর্মকে নিয়ে ব্যবসা করা শুরু করে, নির্বাচন আসতে যারা আলেমদের কাছে যায়, নির্বাচন আসতে যারা মসজিদে দোয়া নিতে যায়, নির্বাচন আসতে যারা পীরের দরবারে দোয়া নিতে যায়, ওরাই ক্ষমতায় আসলে বলে আলেমরা জঙ্গি। কথা কই না, ঠিক কিনা? ওরাই ক্ষমতায় আসলে বলে আলেমরা মৌলবাদ। ওরাই ক্ষমতায় আসলে বলে আলেমরা হচ্ছে রাজাকার। আমি কি ভুল বললাম নাকি? আমি কি ভুল বললাম নাকি? তাহলে আমার ভাইরা মুখোশধারী শয়তান তো তারা যারা নির্বাচন আসলে নামাজ পড়ে, নির্বাচন চলে গেলে নামাজ ছেড়ে দেয়। আছে না? আছে না? আছে না? এক নিতা এক আসরের নামাজ দুই মসজিদে পড়ে। কয় মসজিদে? আসরের নামাজ আমার মসজিদ থেকে পড়ে বাজার মসজিদে গেছে নামাজ পড়তে। বাজার মসজিদে একটু দেরি করে নামাজ হয়। আমি ডাক দিলাম চেয়ারম্যান সাহেব, সালাম আলাইকুম। কি ব্যাপার নামাজে পড়ি আসলেন আমার এখান থেকে? তো বলতে আর একবার পড়লে সমস্যা কি? আমাকে দেখিছেন এই কত বড় আল্লাহর বান্দা, আসরের নামাজ দুবার, মানে দুই মসজিদ থেকে দোয়া নেবে। তার নামাজের টাইমে ছাড়া তো জনগণ পাওয়া যায় না। কথা হয় না? ঠিক কি? গ্রামে একটু আগে নামাজ, ওখান থেকে নামাজ পড়ি বাজার মসজিদ ঢুকিস, ওখানে যে আবার নামাজ পড়ি। সেই চেয়ারম্যান যখন পাশ করল, আমার মসজিদের পাশে পুষ্কুনিতে আসছে সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে। আসরের আজান দেশে মসজিদে কি সুন্দর করে আজান শুনতে আপনাদের ভালো লাগে না? আরে কথা কয় না, ভালো লাগে না? আপনারা তো আবার সরমনার আজান খুব শোনেন বেশ। সরমনার একটা কণ্ঠ আছে না? আমি আসার সময় শুনলাম, মানে সরমনা কিন্তু একটা সুন্দর কণ্ঠে আজান দেয়, তাই না? কি সুন্দর করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহ কথা কয় না। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ তাহলে আজান শুনলে নামাজ পড়তে মনে চাই না বলেন এখন আজান দিছে আল্লাহর বান্দা চেয়ারম্যান নামাজ পড়ে না আমাকে স্যার ভাই নামাজ পড়া যাবে না বলতে হুজুর কাপড় পাক নেই তো নির্বাচনের সময় কাপড় পাক ছিল কি আরে আপনার কথা বলেন না কারণ আপনারা নির্বাচনের সময় এক আসরের নামাজ কয় মসজিদই পড়ছে একটু আওয়াজ করে হাত ধরে কয় না কয় মসজিদই এক আসরের নামাজ দুই মসজিদই পড়িছে তখন তোর কাপড় পাক ছিল আর এখন চেয়ারম্যান হওয়ার পরে তোর কাপড় না পাক তার মানে তুই আজীবন না পাক কথা কই না ঠিক কেন সিটারি করো না রাজনীতি করবেন তো হিসাব কিতাব করে করবেন আগে নীতি ঠিক রাখতে হবে কথা বলতে হবে ঠিক কিনা ঠিক কিনা এজন্য বাংলার জমিনে নেতা পরিবর্তন হয় নীতি পরিবর্তন হয় না কথা কয় না বাংলার জমিনে কি পরিবর্তন হয় নেতা 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 পরিবর্তন হয় কিন্তু চুরি করা বন্ধ হয় না নেতা চেয়ারম্যান মেম্বার এমপি চেয়ারম্যান মন্ত্রী পরিবর্তন হয় সাদাবাজি বন্ধ হয় না সন্ত্রাসী বন্ধ হয় না ঘুষ খাওয়া বন্ধ হয় না টেন্ডারবাজি বন্ধ হয় না রাস্তা মেরে খাওয়া বন্ধ হয় না কালভার্ট মেরে খাওয়া বন্ধ হয় না কারণ নেতা পরিবর্তন হয় নীতি পরিবর্তন হয় না সুতরাং যারা নেতার পরিবর্তন করে নীতির পরিবর্তন করে না ওদেরকে ক্ষমতায় দেখতে চাই না আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই যারা নেতা হবে নীতির পরিবর্তন করবে যারা নেতা হবে আল্লাহর কোরআনের নীতি দিয়া জীবন চালাবে রাষ্ট্র চালাবে হাত তুলে বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে বলতে চাই জন্য আজকের তাফসীর 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল থেকে শুনে যান এই বাংলার জমিন টুপিওয়ালাদের জমিন এই বাংলার জমিন আলেমদের জমিন এই বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন এই বাংলার জমিন মাদ্রাসার জমিন এই বাংলার জমিন মসজিদের জমিন সুতরাং এই বাংলার জমিনে যদি কারো থাকতে হয় ইসলাম নিয়ে থাকতে হবে এই বাংলার জমিনে যদি কেউ বাঁচতে চায় আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করে বাঁচতে হবে এই জমিনে যদি বাঁচতে চান তাহলে ইসলাম ওয়ালা হয়ে বাঁচতে হবে ওদের রাম আর বামদের হিন্দু বিধর্মী খ্রিস্টানদেরকে এই জমিনে ওদের ধর্মকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা ক্লিয়ার মনে রাখবেন হিন্দুরা একদিন জামায়া ধরেছিল কথা কয় না রে কি ধরেছিল বলেন না জামায়া ধরে জামায়া ধর এখন আর খাওন পাচ্ছে না মিজাজ ওদের খারাপ হয়ে যাচ্ছে কথা কন না কেন আপনারা এই আজকের খবর একদিন দুদিন না 1500 বছর আগে আল্লাহ বলিস কত বছর আগে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা একটু জানা হাত তুলে বলেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয় গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন আমি এক জায়গায় প্রমাণ দেই 24 নম্বর পারা একটু কথা বলবেন কয় পারা আরো জোরে বলেন কয় পারা 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিন লাইন নম্বর প্রথম থেকে 5 এর ভিতরে আছে একটু জোরে সরে বলুন না আল্লাহু আকবার আমার আল্লাহ রাখলে বলেন মালিল জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমান তোমরা শোনো জালিম যারা হবে ওদের কোনো সাহায্যকারী থাকবে না ওদের কোনো সুপারিশকারী থাকবে না সাহায্যকারী থাকবে না কথা কি আমার না আল্লাহ দুইটা হাত উঁচু করে কোন কথাটা কার আল্লাহ আমার আল্লাহ বলছেন জালিম যারা হবে ওদের সাহায্যকারী কেউ থাকবে না কালকে প্রমাণ হয়েছে ভারত আমাদেরকে বয়কট করেছে আর ভারতের থেকে বড় দেশ যুক্তরাষ্ট্র ভারতকে বয়কট করে দিয়েছে একটা আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না যুক্তরাষ্ট্র গতকালকে আজকের তাজা ঘটনা ওরা
চিকিৎসা দেবে না। আমার আল্লাহ কয় তোরা মুসলমানকে বয়কট করবি, তার থেকে বড় জায়গা তোদেরকে আল্লাহর পক্ষ থেকে বয়কট হবে। আজকের যুক্তরাষ্ট্রে যত ভারতীয় ছিল বিমানে করি গলা ধাক্কা দিয়ে হাত পা বেঁধে, খালি গলা ধাক্কা দিয়ে নয়, আমার কাছে ভিডিও প্রমাণ আছে, ওদের দুই হাত বেঁধেছে, গলার মধ্যে রশি দিয়েছে, এরপরে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে লাথুইতে লাথুইতে বিমানে করে তুলে ভারতে পাচার করে পাঠাই দিয়েছে, আর বলিছে যুক্তরাষ্ট্রের জমিনে তোদের কোনো জায়গা নেই। এবার বলেন বয়কট হয় বান্দা, তুমি বয়কট করবে মুসলমানের, আল্লাহর পক্ষ থেকে বয়কট হবে, আল্লাহর পক্ষ থেকে। কথা কয় ঠিক কিনা? আমার মুসলমান ভাইও, এজন্য যারা জালিম ছিলেন 17 বছর ছিল না বাংলাদেশে, এখন তো পলাতক আসামি। কি আসামি? পলাতক আসামি। ওরা মনে করেছে আমরা আজীবন থাকবো, পারবেন না, তাহলে কোরআন মিথ্যা হবে। কথা কয় না, কথা কয় না। আপনারা যদি থাকতে পারেন আজীবন, তাহলে কি মিথ্যা হবে? কোরআন মিথ্যা হবে। আপনারা বলেন কোরআন কি মিথ্যা হতে পারে? একটু হাত করে যারা পিছনের ভাইরা বলতে হবে, আওয়াজ করে, যারা হাত তুলবেন না আওয়াজ করে বলেন কোরআন কি মিথ্যা হতে পারে? কোরআন মিথ্যা হতে পারে না। তার আরেকটি প্রমাণ আপনারা শুনেন। আল্লাহ বলেন, ভারতের কথা তো বাদ দিলাম, ওই যুক্তরাষ্ট্র আমার মুসলমানকে যারা আঘাত করেছিল, আমার ফিলিস্তিনের মুসলমানকে যারা মেরেছিল, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা কি করেছিল, কচু কাটা করেছিল, হাজার হাজার কোটি কোটি মুসলমানদেরকে যারা জবাই করেছে, সন্তানের সামনে মাকে মেরেছে, মায়ের সামনে স্বামীকে মেরেছে, স্বামীর সামনে সন্তানকে মেরেছে, এই আমার ভাইরা, যে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় কোটিপতি যারা, অর্থাৎ যারা হলিউড তারকা, সিনেমা যারা করতো কোটি কোটি টাকার মালিক, ওই বড় বড় তারকাদের বাড়ি যেখানে ছিল আপনারা দেখেছেন, একদিন নাই দুই দিন নাই, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাঞ্জেল শহরে আমার ভাইরা বিশাল হাজার হাজার বাড়ি আমার আল্লাহ আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। ওই যুক্তরাষ্ট্র আমাদেরকে হুমকি দেয়, তোদের পারমাণবিক বোমা দিয়ে মেরে দেব। আল্লাহ একটু আগুন ধরাই দিছে, থামাতে পারতিস নি? কথা সামান্য একটু আগুন ধরাই দিছে, থামাতে পারতে যাও না, তুমি পারমাণবিক বোমা দিয়ে মুসলমান মারবা? কথা কয় না, কথা কয় না। 20 দিন 25 দিন হয়ে গেছে, আগুন নেভে না। কথা কয় না রে। কেন নিভবে না? শুনে রাখেন, এই জন্য নিভবে না কারণ ওই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যে অ্যাঞ্জেল শহরটা পড়ে গেছে, ওই শহরে বসবাস করে তারকারা, বড় বড় হলিউড তারকা, কোটি কোটি মিলিয়নের মালিক যারা, ওরা যুক্তরাষ্ট্রকে, ওরা ওই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, টাকা দিয়েছে, আর বলেছিল অস্ত্র কেন মুসলমান মার। কথা কয় না। অস্ত্র কেন ফিলিস্তিনের মুসলমান গাজাবাসীদেরকে মার, হামাসের মুসলমানদেরকে মেরে ফেল, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেল। আমার ভাইরা, ওরা এত পরিমাণে ক্ষতি করেছে ফিলিস্তিনকে, বিজ্ঞানীরা বলেছে আগামী 21 বছর লাগবে ফিলিস্তিনে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। কত বছর? কি ফিরিয়ে আনার জন্য? যে ধ্বংসস্তূপ তারা তৈরি করেছে, যে পরিমাণে ঘর বাড়ি তারা ভাঙচুর করেছে, ওই ময়লা আবর্জনা পরিষ্কার করতে কত বছর লাগবে? 21 বছর লাগবে। এইবার আপনারা বলেন ক্ষতি কি কম না বেশি? হাত তুলে কয় না, হাত তুলে কয় না, ক্ষতি কি কম না বেশি? ক্ষতি হলো অনেক বেশি। আমার ভাইরা, এজন্য আল্লাহ বললেন দুনিয়ার মুসলমান পারবানা 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 সালিমরা শুনে রাখো, এই জমিন থেকে ইসলামকে বিদায় করতে চাও, তোমাকে বিদায় হতে হবে। কথা কর না কেন? কথা কই না কেন? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। কথা কই না ঠিক কিনা? কিন্তু কোরআন যেখানেই ছিল সেখানেই আছে, আলেম যেখানে ছিল সেখানেই আছে। সৈরাস্তার হাসিনা বলেছিল আলেম থাকবে না। কথা কয় না? কথা আলেম থাকবে না, সরমনাই থাকবে না, জামাত ইসলাম থাকবে না, হুজুর থাকবে না। আল্লাহ কয় সব থাকবে, তুই থাকবি না।
এবার বলেন জামাত ইসলাম আছে না নাই? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। জোরে কোন জামাত ইসলাম আছে না নাই? এবার বলেন পীর সাহেবেরা আছে না নাই? যারা কথা বলবেন না মনে করবো ওই দলে হাত তুলে কথা বলেন। আলেমরা আছে না নাই? এইবার বলেন কোরআন আছে না নাই? মুসলমানরা আছে না নাই? সব তো আছে, হাত নামান। সব তো আছে, শুধু কে নাই? আফা নাই। কে নাই? আফা নাই। সব আছে, আফা নাই। কারণ আফা যদি থাকে কোরআন মিথ্যা হবে, আর আফা যদি না থাকে কোরআন সত্য হবে। দলিল দলিল দলিল। 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 5 নম্বর লাইন। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরা ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান শোনো, এটা কি দিলাম? কথা বলেন না আপনারা? এটা ফু দিলাম। আল্লাহ কই ল্যাম্পের বাতি পাসতে পারে, ল্যাম্পের বাতি নিভে যেতে পারে, ফু দিয়ে নিভানো সম্ভব। হারিকেনের বাতি, ল্যাম্পের বাতি। আমার ভাইরা, কোরআন এমন একটা স্ফুলিঙ্গ, এতে যত আঘাত করবে, ইসলাম এমন একটা স্ফুলিঙ্গ, এতে যত বেশি আঘাত করবে এর সম্মান তত বাড়বে। তাই না? হাত তুলে কই না কেন, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আল্লামা সাইদি। আল্লামা সাইদিকে যারা মারতে চাইছিল, অপমান করেছিল, আল্লামা সাইদির সম্মান বাড়ছে না কমছে? আল্লামা মামুনুল হক, আল্লামা বলেন 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 বলেন, আল্লামা মামুনুল হকের সম্মান কমাতে চেয়েছিল নারী কেলেঙ্কারি দিয়া। কই নারী নিয়ে হোটেলে গেছে, কেলেঙ্কারি দিয়েছিল। আপনারা বলেন ওই স্বৈরাচারের নেতা জেলে যায়, মানুষ ডিম ছুরি মারে। কথা কয় না, কথা কয় না। হাসানা মিসা পিছন দিক থেকে পাছায় কান কিক মারার চেষ্টা করে। কথা কয় না, ঠিক? কিন্তু আল্লামা মামুনুল হকের সম্মান কমাতে চেয়েছিল, তাকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করে। এইবার সবাই বলেন মামুনুল হক কি দোষী ছিল না নির্দোষ? এই হাত তুলে যারা কথা বলবেন না তারা মিথ্যাবাদী হয়ে যাবেন। আওয়াজ করে বলেন, আর মামুনুল হক যে ছিল উনি কি নির্দোষ না দোষী ছিল? এইবার হাত নামান। কেন নির্দোষ ছিল শোনেন। আল্লাহ যে জালিমদের পরাজিত করে তার প্রমাণ দিচ্ছি। 10 টাকার নোট। ক টাকার নোট? 10 টাকার। 1000 টাকার নোট, ওখানে আফার বাপের ছবি দিয়েছে। 500 টাকার নোটে ওর বাপের ছবি। কথা কি মিথ্যা বলতেছি আমি? 200 টাকার নোটে কার ছবি? ওনার বাপের ছবি। 100 টাকার নোটে বাপের ছবি। কথা কয় না রে? 50 টাকার নোটে বাপের ছবি, 20 টাকার নোটে ওর বাপের ছবি, 10 টাকার নোটে ওর বাপের ছবি, 5 টাকার নোটে ওর বাপের ছবি, 2 টাকার নোটে ওর বাপের ছবি। ওরে বাবা, 1 টাকার কয়েল ব্যাটটি ছাড় দেয়নি। কথা বললো কেন? দেশে বলেন, দেশে 1 টাকার কয়েল ব্যাটটি বাপের ছবি। আল্লামা মামুনুল হক তখনও কথা বলেনি। কথা বুঝতেছেন আমার কথা? তখনও কিন্তু আল্লামা মামুনুল হক এটা নিয়ে কথা বলে নাই। কিন্তু এই যে পদ্মা সেতু, এই বরিশাল বিভাগ নয়, অর্থাৎ দক্ষিণ অঞ্চলের যত বিভাগ আছে, কথা বলেন না কেন আপনারা? এই দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল পদ্মা সেতু। ওই পদ্মা সেতু আমাদের টাকায় কইরা আমাদের কাছ থেকে আবার টোল নেয়। কথা বলেন না কেন? ওরে সিটার, ও বই ভোট, এই যে কালভার্ট ব্রিজ করার আগে ঘোষণা দিল আমরা নিজস্ব অর্থায়নে ব্রিজ করতেছি, তার নিজের টাকা দিয়ে যদি করি তার টোল দেবো কে? কথা কয় না, টোল নেয় না কে? কয় বিদেশ থেকে ঋণ করিস। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাচ্ছিলাম, আল্লাহ মামুনুল হক 21টা জেলার মানুষ। কয় জেলা? কয় জেলা? কয় জেলা? দক্ষিণ অঞ্চলে কটা জেলা আজ বলেন দিন আপনারা? কথা বলেন না, কয় জেলা? এই দক্ষিণ অঞ্চলে 21টা জেলা আছে। জোরে কোন কয়টা জেলা?
21টা জেলা আছে, এই 21টা জেলার মানুষ যেই রাস্তা দিয়ে ঢুকবে পদ্মা সেতু পার হইয়া ওই দোলাই পারের জায়গায় শেখ মুজিবের মূর্তি বানাবে। এইবার আওয়াজ করে বলেন মূর্তি বানানো হারাম না হালাল? আওয়াজ করে হাত ধরে বলেন হারাম না হালাল? মূর্তি বানানো যদি হারাম হয়, সে যদি গোটা পৃথিবীর বড় রাজত্বকারী বাদশা হয়, আপনারা কি মূর্তিকে হালাল বলবেন? এই কথা বলেন, বলবেন? বলবেন? আল্লাহ যদি বলে হারাম, ওখানে পৃথিবীর কোন মাখলুকাতের কি সাহস আছে, ক্ষমতা আছে ওইটাকে হালাল বানানোর? এইবার বলেন মূর্তি বানানো হালাল না হারাম? মূর্তি বানানো হারাম। আমার ভাইরা, মূর্তি যদি বানানো হারাম হয়, আল্লামা মামুনুল হক বলেছিল আফা মূর্তি বানাইন না বাপের নামে। আপনি সব জায়গায় বৃদ্ধাশ্রম করেন, মসজিদ করেন বাপের নামে, কিন্তু বাবার নামে মূর্তি বানাইন না। ওরা শোনে নাই, লাস্টে মামুনুল হক সাহেব হুজুরকে জেলখানায় দিল যেন মূর্তি বসাইতে পারে। এইবার আওয়াজ করে বলেন সেই মামুনুল হক জেল খাটলো, তোরা তো মূর্তি বসাতে পারলি না। ধোলাই পাড়ে আছে, বানাইতে পারছে? দেখে ঢাকায় দেখেননি আপনার ধোলাই পাড়, দেখবেন গোল করা আছে, গোল চিহ্ন দেওয়া আছে। পারছে ওরা মূর্তি বানাতে? পারছে? পারে নাই। তাহলে সফল হয়েছে কে? একটা হাত তুলে কথা কয় না রে, কথা কয় না রে। সফল হয়েছে কে? আমার আল্লাহ সফলতা দান করেছে। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, তাহলে আমরা যে পরিকল্পনা করি এটা বাস্তবায়ন হবে না। আমার আল্লাহ যা পরিকল্পনা করবে তাই বাস্তবায়ন হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে কার পরিকল্পনা? কি ভাই কোনো সমস্যা? কত বাজে এখন? দোয়া করে দেই, কষ্ট হবে আপনাদের। কথা বলেন, দোয়া করে দেব? দোয়া করব? হ্যাঁ, কি বলেন আপনারা? আমার কোনো সমস্যা নেই, দোয়া করে দেবো আপনারা বললেন। কথা কি চালাবো না দোয়া করে দেবো? কথা চলবে? কথা কয় না? চলবে, চলবে। 12-11টা মাত্র সন্ধি হচ্ছে, কথা কয় না, ঠিক কি না? 11টা মাত্র কি হচ্ছে? সন্ধ্যা হচ্ছে। সেই হিসেবে সবাই এরা তো আবার কালকে আসবে, পরশু আসবে, বেশি রাত্র করলে ঠান্ডার মধ্যে অসুবিধা। এই জন্য না এখন না ভাই, ভাই আমি বলি শোনেন, আমি ধারাবাহিকভাবে গেলে আমরা মনে হয় এখন কত বাজে? এরে এখন কত বাজে? এত হুট করে তো বলা যাবে 11টা শেষ করেন। তাহলে এটা স্টেজে যখন আপনারা আমাকে দিয়েছেন তখনই আমাকে বলতে হতো হুজুর 11টার মধ্যে শেষ করতে হবে। এখন হুট করে যদি বলে ও সেমনি তোর বে হবে না, হঠাৎ করে বলা যাবে না। কি আমি দোয়া করে দিই, আপনাদের কষ্ট হবে বুঝতেছি। হ্যাঁ কি বলেন? হঠাৎ করে বলা যাবে না যে হুজুর দোয়া করেন। নিয়ম হলো একটা আলেমকে চিঠি দিতে হবে, বলতে হবে যে হুজুর আপনার সময় 11টা পর্যন্ত, এর মধ্যে শেষ করুন। আগের থেকে বলতে হবে সময়টা। হ্যাঁ আগের থেকে বলতে হবে যে হুজুর আপনারা আমার 12টা পর্যন্ত চালাবো, 12টার মধ্যে দোয়া করতে হবে। কি বলেন আপনারা? ঠিক না? হুট করে বলা যাবে না। আমি যদি বলি আমি ভাত, আমি ভাত, আমি ভাত, পরেরটা কি? কথা কয় না, কথা কয় না। এখন পরেরটা যদি বলতে না দেন হবে নাকি? এই যে আমার ভাইরা খেয়াল করেন, ঘর যখন ছাউনি দেন আগে কি বটকা মারেন না আগে ছাউনি দেন? কথা কয় না, কথা কয় না। আগে ছাউনি দিতে হয়, তারপরে মটকা মারতে হয়। কথা কয় না, ঠিক কিনা? যান 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 ভাই, আপনি যান। কথা এইভাবে আস্তে আস্তে কথা বলতে হবে, চিঠি দিয়ে কথা বলতে পাশে ডাকতে হবে, এখানে ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা যে কথা বলছিলাম শোনেন, তাহলে আমি কথা কি চালাবো কিছুক্ষণ? কথা বলেন, কথা কি চালাবো কিছুক্ষণ? আচ্ছা শোনেন তাহলে আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি যে কথা বলতেছিলাম শুনেন। কোথায় ছিলাম বলেন তো? মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই।
মূর্তি ভাঙ্গা। তাহলে আমার ভাইরা, আল্লাহ তাদের সম্মানকে বাড়াইছেন না কমাইছেন? আল্লাহ সম্মান বাড়াইছেন যারা মূর্তির বিপক্ষে ছিল। আমার ভাইরা, এইবার আসেন, এই কথাগুলি বলার পর যাদের মন খারাপ হবে, কি খারাপ হবে? কথা কয় না, কি খারাপ হবে? এই আমি যে ওয়াজ করতেছি এটা সবার সহ্য হবে না, সবার। আমি তো কিছু বুঝি, কিছু ভাত তো খাইছি জীবনে, কথা কয় না রে, কিছু ভাত তো জীবনে খাইছি। আপনারা যতই গুডুর মুডুর করেন না কেন, আমি আপনাদেরকে বুঝি আমার ভাইরা। আমার মুসলমান ভাইরা, আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান, কোরআনের হক কথা বলে শোনার পরে যাদের মন খারাপ হয়, ওদের পিছনে সব আমল নষ্ট করে দেয় কে? এই হাত তুলে কথা কয় না, কে কে? ওদের আমল নষ্ট করে দেয়। আল্লাহ কুরআন থেকে দলিল নেন। আল্লাহ কুরআনুল কারীমে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আর বেশিক্ষণ কষ্ট দেব না, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনারা সিগন্যাল দেবেন, দোয়া করে দেব। আমার ভাইরা শুনে রাখেন, আমি যে কথাটা বলতেছি আমার তো ফিনিশিং টানতে হবে, কি বলেন ঠিক না? ফিনিশিং টানতে হবে। যে কথা বলছিলাম তাহলে শোনেন। তাহলে কোরআনের কথা শুনলে কি মুখ মলিন করা যাবে? মন খারাপ করা যাবে? যদি যাই, এই যে সামনে শবে বরাত আসতেছে, কি বরাত? শবে বরাত। আমি আজকে জুমার নামাজে ঢাকাতে বয়ান করছি। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ইবনে মাজাহ শরীফ 86 হাদিসের মধ্যে একখান হাদিস হলো ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, দুই শ্রেণীর দোয়া, দুই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে শবে বরাতের রাতে কবুল হবে না। লাইলাতুম মিন নিসফি শাবানের রাতে ওদের দোয়া কবুল হবে না। এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তারা যারা মুখে বলে ইসলাম, মুখে বলে ইসলাম, অন্তরে ইসলামের বিরুদ্ধে হিংসা পোষণ করে, কথা বলি না। যারা মুখে বলে কোরআন মানে, ইসলাম মানে, হুজুর মানে, মসজিদ মানে, আর গোপনে যত পাস, কথা কয় না। কি করি মাহফিল বন্ধ হয়, কি করি মাহফিল না হয়, কি করি ইসলাম ক্ষমতায় না আসে, আলেম ক্ষমতায় না আসে, সেই চেষ্টা করে। অর্থাৎ মুখে বলে, মুখে বলে, মুখে বলে আই লাভ ইসলাম, আই লাভ ইসলাম। আপনার বউরে যদি আপনি, খেয়াল করেন, আপনার বউরে যদি আপনি ভাত না দেন, কাপড় না দেন, খাইতে না দেন, খবর না নেন, যদি সারাদিন খালি বলেন আই লাভ ইউ বউ, আই লাভ ইউ বউ, আই লাভ ইউ বউ, আর বউ বলবে ঝটর বড়ি, ঝটর বড়ি, ঝটর বড়ি, খোঁজ দিসনি, ফুর্তি দিসনি, খবর দিসনি, খবর নিসনি, তোর আই লাভ ইউর গোষ্ঠী মারি, কথা কই না কেন? তার মানে আমার ভাইয়েরা, এই সমাজে এমন শ্রেণীর লোক আছে যারা বলে আমি ইসলামরে ভালোবাসি, ও কসু বাসে কসু, গোপনে ইসলামের বিরুদ্ধে যত কাজ আছে তাই করে, কথা কয় না, কথা কয় না। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? হাত তোলে কথা কয় না, আছে না নাই? এই জন্য আল্লাহ ওদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ওষুধ দিয়েছে। ওষুধ কি দেব? আরে কথা কয় না, দেব। আল্লাহ কোরআনের মধ্যে ওষুধ দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কোরআনের কথা শোনার পরে যাদের মুখটা মলিন হয়ে যায়, অপছন্দ করে, আল্লাহ কয় তার পিছনের সব আমল নষ্ট করে দেবেন কে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, কোরআন শরীফের কথা কি গোপন করা যাবে? একটু হাত তোলেন দেখি। গোপন করবো না চাচা? বলেন গোপন করবেন, হাত নামান। কোরআন শরীফের কথা গোপন করা যাবে না, সেখানেও শাস্তি আছে। আমি যা বলতে আসছি তাই বলবো। আল্লাহর কোরআন শরীফের ভিতরে 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে, কি বলে, কি বলে, কি বলে, কি বলে, কি বলে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, চমৎকার করে তোমরা শোনো, যারা কোরআন শরীফ গোপন করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা। সময় নাই এজন্য আয়াত বিস্তারিত পড়লাম না। আল্লাহ কয় কোরআন শরীফের কথা যারা জানে গো, নেতার ভয়ে বলে না, হামলার ভয়ে বলে না, মামলার ভয়ে বলে না, চাকরি হারাবে সেই ভয়ে যারা কোরআনের হক কথা বলে না, এরকম হুজুর আছে না নাই?
আছে না নাই? আছে না নাই? এরকম হুজুর আছে চাকরি বাঁচানোর জন্য হক কথা বলে না। আমার আল্লাহ কই যারা হক কথা গোপন করে, কোরআন শরীফ গোপন করে, আমার আল্লাহ বলছেন ওই বান্দারা হলো অভিশপ্ত। কথাকার অভিশাপ দিয়েছেন কে? এটা না হাত তুলে বলেন, হাত তো অভিশাপ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন অভিশাপ। প্রমাণ দেব? কথা কয় না। যার আলেম হয়েছে কিন্তু কোরআন শরীফের হক কথা বলে না, গোপন করে, প্রমাণ দেব? আচ্ছা নাম ধরি বলবো? এই দেখেন কথা কয় না, দেখিছেন? নাম ধরি বলবো? বাইতুল মুকাররমের খতিব। কথা কয় না রে? কোন জায়গার খতিব? বাইতুল মুকাররমের খতিব। 5 তারিখের পরে সব আলেম আপনাদের আশপাশ করে মসজিদের হুজুরকে পালাইছে। আরে কথা কয় না কেন? আপনাদের আশপাশ করে মসজিদের ইমাম কি পালাই গেছে, কিন্তু বাইতুল মুকাররমের হুজুর কি আছে না গেছে? আরে কথা কয় না, আছে না গেছে? বাইতুল মুকাররমের হুজুর পালাইলো। আমি 5 দিন ধরে খুঁজে পাইনি হুজুর গেল কোনে। কয়দিন? আমি কই কি ব্যাপার, কোন হুজুর পালাইলো না? আমিও তো ঢাকার এক মসজিদের খতিব। আমি ঢাকা মিরপুর 2 নম্বর জনকল্যাণ মসজিদের খতিব। আমি মিরপুর 2 নম্বর শেরে বাংলা নগর স্টেডিয়ামের পাশে আমার মসজিদ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে শুনে রাখেন মুসলমান ভাইরা, কোন মসজিদের হুজুর পালাইনি, শুধু পালাইছে নেতারা, ইমাম তো পালাইনি। কিন্তু বাইতুল মুকাররমের ইমাম কেন পালালো? আমি 5 দিন পরে উত্তর খুঁজে পাইলাম, এ হুজুরের বাড়ি গোপালগঞ্জে। জানেন আপনারা? জানেন এই হুজুর কোনদিন কোরআনের হক কথা বলতো না। আফা কোরআনের বিরুদ্ধে আইন করেছে। 2013 সালে মদ খাওয়া নাকি জায়েজ। মদ খাইলে কোন এলাকায় যদি 100 লোক মদ খায়, ওই এলাকায় মদের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ আল্লাহ করেছে মদ হারাম আর আফা করেছে হালাল। এইবার বলেন, আল্লাহর কলমে যারা আইন বসাইয়া, আল্লাহর কলমে কলম বসাইয়া যারা আইন করে, ওরা কি মুসলমান হতে পারে? এজন্য বলেছি, যদি সত্য কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। কথা কই না রে, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কি বলতেছিলাম? কোরআনের কথা গোপন করা যাবে না। এজন্য বাংলাদেশে হুজুর আছে 4 প্রকার। হাত তোলেন না। হুজুর কয় প্রকার? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। বাংলাদেশে হুজুর হইল হুজুর 4 প্রকার। বলবো? বাংলাদেশে হুজুর 4 প্রকার। 1 নম্বরে সরকারি হুজুর। কথা বলেন না কেন আপনারা? 2 নম্বরে দরকারি হুজুর, 3 নম্বরে দরবারি হুজুর, আর 4 নম্বরে হক্কানি হুজুর। এই 4 প্রকার হুজুরের ভিতর থেকে প্রথম 3 প্রকার হুজুরের ওয়াজ শোনা যাবে না, লাস্টের প্রকার হক্কানি হুজুরের ওয়াজ শোনা যাবে। আমি কি এই 4টার ব্যাখ্যা একটু ছোট্ট করে বলবো নাকি? আরে কথা কয় না, বলবো নাকি? আমার ভাইরা, সরকারি হুজুর তাকেই বানায়। আমার ভাইরা, তারা সরকারের চাকরি করে, সরকার ইসলামের বিরুদ্ধে আইন করে, কোরআনের বিরুদ্ধে আইন করে। ও হুজুর কিছু বলে না কেন? চাকরি থাকবে না। আরে কি থাকবে না? ভাই কোন যাচ্ছেন? সরকারি চাকরি করেন না তো আপনি? দেখেন আমার ভাইরা, তাহলে শুনেন কি বলতেছিলাম। সব হুজুর না, আমি সবাইকে খারাপ বলছি না। তাহলে কিছু হুজুর আছে যারা দেখবেন হক কথা বলে না, হক কথা গোপন করে। আমার ভাইরা, এই সরকারি হুজুর তাকেই বলেন যারা এই সরকার যখন ক্ষমতায় আসে তখন ওদের পক্ষে কথা বলে, কোরআনের দিকে তাকাই না। কথা কয় না? আছে না নাই? এইরকম হুজুর বাংলাদেশে আটি হলো সরকারি হুজুর। আর একটা হলো দরকারি হুজুর। কি হুজুর? জোরে কোন কি হুজুর? দরকারি হুজুর। দরকারি হুজুর কাকে বলে শোনেন? যেখানে যা সেখানে তা, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এরকম হুজুর নেই। কথা কয় না কেন নেই? কিরকম? উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলি, এটা চরমোনা, এটা বরিশাল। তো বরিশালের মানুষের চরমোনার ভক্ত বেশি, কি বলেন? বা সারসিনার ভক্ত বেশি, অথবা আপনার এই যে কায়েদ সাহেব হুজুর নেসারাবাদের হুজুরের ভক্ত বেশি। তো কিছু লোক সমাজে আছে, কিছু হুজুর আছে চিন্তা করে যে এক জায়গায় মাহফিলে যায়, যাওয়ার পরে এলাকার লোকের কাছে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলছি ওই হুজুর চরমোনার লোক বেশি। কোন জায়গায়?
সরমনা। তো হুজুর তখন চিন্তা করে তাহলে সরমনার লাইনে যদি ওয়াজ করি মোটামুটি 2-10টা দাওয়াত পাওয়া যাবে। কথা কয় না, কথা কয় না। এখন হুজুর ওই জায়গায় এসে একেবারে সরমনা হুজুর যে কায়দায় ওয়াজ করে ওইরকম বসি বসি বাবা রে ওই আমার আল্লাহ, এ আমার প্রাণ প্রিয় কলা পাড়ার বাবারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে রে বাবা। ওই কবরে যদি যাও, যাওয়ার আগে সামান কি তোমার সাথে আছে? এ বাবা, এ বাবা, কথা কয় না, ঠিক কি না? তো এরকম যখন ওয়াজ করবে এলাকার লোক বলবে না এ হুজুর তো ঠিক আছে। শোনেন, এ হুজুর সে হুজুর না, যে যেখানে যা সেখানে তা। তো এখান থেকে ওয়াজ করি কে জনগণ বলতে না, সকালবেলা বলতে হুজুর ভালো, বলতে কেন? হয়তো আমাকে সর্বনার ভক্ত তো ওই শরী ওয়াজ করলো যে, কথা কন না কেন আপনারা? তো হুজুর ভালো, এখান থেকে ওয়াজ করি। হুজুর গেছে খুলনা শহরে, কোন জায়গায়? আরে কথা কয় না, কোন জায়গায়? খুলনা শহরে ওয়াজ করতে হুজুর যাওয়ার পরে এলাকার লোকের কাছে শুনতেছে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে হুজুর শহরের মানুষ তো ওরা রাজনীতি খুব একটা বোঝে না, ওরা রাজনীতি করে তো ইসলামও তো বোঝে না। তো এই এলাকার লোক ওই কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকীর খুব ভক্ত। এই যে কুয়াকাটা এই হুজুরের বাড়ি না? হ্যাঁ, কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকীর বাড়ি জায়গায় না? কুয়াকাটায়। তো বলতেছে যে এই কুয়াকাটার খুব ভক্ত, কুয়াকাটায় যদি আপনি ওই শরী ওয়াজ করেন হুজুর দাওয়াত মোটামুটি ফাইনাল, দাওয়াত মোটামুটি ফাইনাল। তো ও হুজুর আসবে, আসার পরে ওই এলাকায় যাওয়ার পরে একেবারে কুয়াকাটার লাহানে মনে করে সুন্দর করে বয়ান করে শোনাবে, সুন্দর করে বলবে ومكروا ومكر الله والله خير الماكرين। এ মুসলমানের দল, এ নবীর আশিক, ও নবীর উম্মতের দল, আমরাও তো তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া, হে যুবকের দল, ও নবীর আশিক, আমিও তোমাদের মতন রাস্তার মধ্যে দাঁড়াইয়া গিটারটা লইয়া গানের বাড়ি দিতে পারতাম রে যুবক, কিন্তু আমার বাবা আমারে মাদ্রাসার তালিবুল ইলম বানাইছে রে যুবক। হে মুসলমানের দল, হে যুবকের দল, ও নবীর আশিক, শুনে যাও, ওই নবীর কথা বইল না, ওই মাওলার কথা বইল না রে যুবক। ওই মাওলার কথা যদি না বলো, ওই মাওলা তোমারে ভুলবে না। কথা কয় না, ঠিক কি না, ঠিক কি না? তো ও জায়গার লোক মনে করতিস না এ হুজুর তো লাইন ঠিক আছে, এটা আমাকে লাইনের হুজুর, এই হুজুরের দাওয়াত দিনে এসছি, মানে সুবিধাবাদী। কি হুজুর? সুবিধাবাদী হুজুর, মানে এটা হলো দরকারি হুজুর, যেখানে যা দরকার সেখানে তাই দেয়। ওখান থেকে ওয়াজ করে গেছে ব্রাহ্মণবাড়িয়া, কোন জায়গায়? আরে কথা কয় না, কোন জায়গায়? তো ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ, ওই লাইনে কিন্তু ওই যে সুন্নি, কথা কয় না, সুন্নি মানে তুফাজ্জল হোসেন ভৈরবীর ভক্ত। ওখানে যাওয়ার পরে বলতেছে, ভাই আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি গো? তো বলতে এই জায়গায় সবাই সুন্নি তো হুজুর, ওই তুফাজ্জল হোসেন ভৈরবীর মতন মানুষ সবাই পছন্দ করে। হুজুর চিন্তা করলো তাহলে আজকে তো ওয়াজের লাইন পাল্টাই দিবে। কথা কয় না রে, আজকে হুজুরের ওয়াজ কি হবে? পাল্টা দিবে, আগের ওয়াজ চলবে না। হুজুর ওখানে যে একেবারে তুফাজ্জল হোসেন ভৈরবীর মতন শরী ওয়াজ করিতে, আরে দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি আরে কাছে বলে উম্মতি, এখনো কাঁদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। কথা কয় না, কথা কয়। বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে, আল্লাহু আকবার, হুসাইন রে ডাক দিয়া কইনে না না না, হুসাইন ডাক দিয়া কইনে আরে সীমার রে জুমার আজান হয়েছে রে, আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। সীমার ডাক দিয়া কই হুসাইন হবে না, হবে না, হবে না, আরে হুসাইন, হুসাইন রে জীবন দিবি নামাজ পড়তে দিব না। হুসাইন ডাক দিয়া কই রে না না না
না না, আমি আমার নানার নাতি হইয়া আমি ওয়াদা দিলাম রে, আমি জীবন দিতে পারি গো, আমি নামাজ ছাড়ব না। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজা হাসরে কে করিবে পার, নবী বিনে রোজা হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আরে যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রোজাতে, যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রোজাতে, ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কথা কয় ঠিক আছে, ঠিক আছে আমার ভাইরা। এখন হুজুর ব্রাহ্মণবাড়ি লোকজন বলতে নাই এসে আমাকে হুজুর, কথা কয় না, মানুষ কি মনে করবে এ তো আমাকে হুজুর, এই হুজুর ঠিক আছে। ওই জায়গার ওয়াজ গেছে পিরোজপুর, কোন জায়গায়, আরে কথা কয় না কোন জায়গায় না, ধরেন আপনি ওই যে আরেক জায়গার নাম বলি, মনে করেন গেছি কক্সবাজারে, কোন জায়গায়, কক্সবাজারে যাওয়ার পরে বলতেছে ভাই আপনাদের কোন জায়গার লোক বেশি, তো বলতেছি এখানে সব সাইদি সাহেবের ভক্ত। সুবহানাল্লাহ খায় না। আজকে সময় নেই, সময় না থাকলে আপনাদেরকে একটু আল্লামা সাইদির কণ্ঠে শোনাতাম, কিন্তু আসলে মাহফিল কমিটি যেহেতু আপনাদের 3 দিন ব্যাপী মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, কোরআনের পাখি আল্লামা সাইদি এমন একজন বিশ্ববিখ্যাত আলেম যার কণ্ঠ শোনার জন্য লক্ষ কোটি মানুষ চাতক পাখির মতন বসে থাকত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা। তো যদি সময় সুযোগ হয় আপনাদেরকে একদিন আল্লামা সাইদির কণ্ঠে শোনাবো ইনশাআল্লাহ। তাই এখন কালকে আবার 2 দিন 3 দিন ভাবে মাহফিল। আপনারা তো কমিটির অসন্তুষ্টি করে কি বয়ান করা যাবে নাকি? হ্যাঁ বলবো কথা কয় না, হাত তুলে কথা কয় না, বলবো। আচ্ছা শোনে আমার ভাইরা, যে কথা বলছিলাম, এই কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। তা আল্লাহ যদি কণ্ঠ দেয় অন্য কারো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? এ অনেকে চিন্তা করে হুজুর ফজরের নামাজ পড়তে হবে, নামাজ যেটা পড়ে ওটা সারা রাত জেগিও তাহাজ্জুদ পড়ে, ও নামাজ না পড়ি ঘুম পড়ে। কথা কয় না ঠিক? দেখবেন যে করে নামাজ পড়ে না ওই কটা দৌড়াই দেয়, হুজুর এত রাত পর্যন্ত ওয়াজ করবেন তা নামাজ পড়বেন না ফজরে, মানে ওর মতো নামাজ মনে হয় বরিশালে আর কেউ নেই। কথা কয় না ঠিক কিনা? মানে ও কত বড় আল্লাহওয়ালা। আমি আমার কথা বলি, আমরা মাহফিল করি তো, আমরা এই রাতের বেলায় ওয়াজ করে যদি কোনোদিন ফজরের আগে বাসায় যাই, কসম আল্লাহর আমরা ঘুমাই না যতক্ষণ নামাজ না পড়তে পারি। তাহাজ্জুদ নামাজে টাইম কাটাই, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করে কাটাই, নামাজ পড়ি, ফজরের আজান দেবে নামাজ পড়বো, তারপরে ঘুমাবো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তাহলে নামাজ যে পড়বে তাকে যদি রাত 1টা পর্যন্ত সে জাগে, তার টেনশন আছে, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সজাগ করে দিবে। কথা বলতে হবে, হাত তুলে কথা বলেন ঠিক কি না? আর নামাজ যারা পড়ে না ওরা দেখবেন যে মুসল্লি সারা বছর নামাজ পড়ে না ও ইমাম সাহেবের খোঁজ করে না, আর যে মুসল্লি সপ্তাহে 1 দিন নামাজ পড়ে ও মসজিদে এসে ইমাম সাহেবের না পায়, ইমাম সাহেব কোন মসজিদ ছেড়ি, কথা কয় না, মানে এরকম একটা ভাব করবে ওই দিন মসজিদে এসে যে ওর মতন নামাজ পৃথিবীতে আর কেউ পড়ে না। কথা কয় না ঠিক কি না আমার ভাইরা? তাহলে আমি বলতেছিলাম, কিন্তু আজান শুনলে আমাদের হৃদয়ের মধ্যে একটা নাড়া দেয়। কথা বলেন ঠিক কি না? যার হৃদয়ের মধ্যে আজান শুনলে নাড়া দেয় না, বুঝতে হবে ওর ইমানের মধ্যে ফরমালিন ঢুকছে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? এই যে চরমনার আজান আপনারা শুনলেন, বলেন তো এই আজানটা শুনলে কি মনে হয় না নামাজ পড়তে? একটু আওয়াজ করে হাত তুলে কয় না নামাজ পড়তে মনে চায় না? এত সুন্দর আজান দেখবেন পৃথিবীতে সব জিনিসের ক্ষয় আছে, সব জিনিসের ধ্বংস আছে, সব জিনিসের লয় আছে, ইসলামের কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা টাইম তো না, এই জন্য আর ওয়াজে গেলাম না। আমি শুধু এই কথাটা বলে দোয়ার দিক দিলে আর কথা বলা যায় না, মানে মুভমেন্ট নষ্ট হয়ে যায়। আমি এক লাইনে ওয়াজ করতেছিলাম,
ঠিক আছে, কিন্তু এইভাবে ওয়াজ করা যায় না। এই জন্য আমি ওই দিকে আমার মূল ওয়াজের দিকে না যাই, আমি লাইনটা ঘুরিয়ে আনলাম, এনে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে দোয়া করবো যে ইসলাম ক্ষয় হওয়ার ধর্ম নয়, ঠিক কিনা? ইসলাম ধ্বংস হওয়ার ধর্ম নয়। বলেন, ইসলাম কি ক্ষয় হওয়ার ধর্ম? আওয়াজ করে বলেন ধর্ম না। কারণ পৃথিবীর জমিন থেকে সাপ জেনের গান আজকে শুনবেন, কালকে ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যে তরকারি খান, কালকে সেই তরকারি খাইতে ভালো লাগে। আজকে যদি পাতাকপি খান, কালকে বাজারে যে খুঁজবেন ফুলকপি, কথা কন না কেন আপনারা? কালকে যদি ফুলকপি খান, তারপর দিন খুঁজবেন বিট কপি, ঠিক কিনা? তারপর দিন বিট কপি খাওয়ার পরে এবার খুঁজবেন পাতাকপি, এই ওখান থেকে খাওয়ার পরে তারপর দিন খুঁজবেন কাঁচকলা, কাঁচকলা খাওয়ার পরের দিন খুঁজবেন না কাঁচকলা খাওয়া যাবে ডয়রা কলা, মানে বিসি কলা খাবো। তার মানে কি, আজকে যদি পুঁটি মাছ খান, কালকে ট্যাংরা মাছ খেতে মন চায়, কালকে যদি ট্যাংরা মাছ খান, তারপর দিন রুই মাছ খেতে মনে চায়। এটা কি হাসা না মিশা? তার মানে কি একই জিনিস বারবার ভালো লাগে না। এইবার আওয়াজ করে সবাই হাত তুলে বলেন, এই যে জন্ম থেকে আমরা আজান শুনে আসতেছি, নামাজের আগে যে আজান দেওয়া হয়, এই আজান শুনে কি কোনোদিন মনে হয়েছে না প্রত্যেক দিন তো একই আজান ভালো লাগে না, নতুন করে একটা আজান বানালে ভালো হয়, এরকম কোনোদিন মনে হয়েছে? একটা হাত তুলে কার মনে হয়েছে? মনে হয় নাই। আজকের যে জিনিস ভালো লাগে কালকে ভালো লাগে না। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, এমন একটা ধর্ম, যে ইসলামের আজান, আজানের মধ্যে নামটা কার? বলেন, আজানের মধ্যে নামটা কার? আল্লাহ। ওই আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর নামের ভিতরে মজা কম না বেশি? কোনদিন মনে হয়েছে যে না মুয়াজ্জিন তোর আজান পাল্টা, প্রত্যেক দিনই এক আল্লাহর নামে আজান ভালো লাগে? মনে হয়েছে কোনোদিন আপনাদের? বরঞ্চ যেই মুয়াজ্জিন যেই কোনটা আজান দেয়, তার এক এক মুয়াজ্জিন এক এক সুরে আজান দেয়, এক এক ফুলের সৌরভ এক এক রকম, ঠিক কিনা? আপনি যদি মদিনা মক্কাতে যান, দেখবেন এক কণ্ঠে আজান দেয়, কথা হয় না? ঠিক। মক্কায় যান, দেখবেন মক্কার টেলিভিশনের মধ্যে অনেক সময় আপনারা শোনেন, দেখবেন আজান দেয় কি সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। টেলিভিশনে এরকম দেয় না আব্বা, আজান দেয় আল্লাহ টেলিভিশনে এরকম দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা হলো মক্কা শরীফের আজান, মানে মক্কা শরীফে এই লেহানে আজান দেয়। আপনি এবার মদিনায় যান, দেখেন মদিনায় এই সুরে আজান দেয় না। আল্লাহর নাম একই, সুরটা পাল্টাইছে। আমার আল্লাহর নাম কি পাল্টাইছে? কথা বলেন, আল্লাহর নাম পাল্টাইছে। মদিনা শরীফে গেলে দেখবেন আর এক সুরে আজান দেয়, ওখানে গেলে দেখবেন এই সুরে আজান দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলে, সুর পাল্টাইছে, নাম কি পাল্টাইছে? কারণ আজানের মধ্যে নামটা কার? হাত তুলে বলেন, আজানের মধ্যে নামটা কার? আল্লাহ। সুর পাল্টাইলো কিন্তু নাম কিন্তু পাল্টাইলো। মদিনা শরীফে যান, দেখবেন ওই সুরে আজান দেবে আল্লাহ। তাহলে দুই রকম গেল, আল্লাহর নামটা কি পাল্টাইলো? পাল্টাইনি। এবার যদি বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার ঢাকা, রেডিও সুরে আজান দেন না, শোনেন না আপনারা? কারি ওবায়দুল্লাহ কি সুন্দর করে আজান দিছে। উনি কিন্তু মারা গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, আমিন বলেন। তো কারি ওবায়দুল্লাহ যখন রেডিওর মধ্যে আজান দিতে, এখন তো রেডিও প্রায় বিলুপ্তির পথে, তো রেডিওতে দেখবেন একটা আজান এখন আমাদের কানে ভাসে কারি ওবায়দুল্লাহর কণ্ঠে, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা গেছে? মনে নাই, মনে নাই কয়টা? তিনটা। এবার দেখবেন সরমনায় তো শোনাইছে, আপনাদের শোনাইলাম না? সরমনায় গেলে দেখবেন এই সুরে আজান দেয় না, ওখানে গেলে সুর পাল্টাই গেছে, ওখানে গেলে আরেক সুর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেক জায়গায় ফজরের সময় এরকম আজান দেয় না, বা 5 ওয়াক্ত আজানেও কিন্তু অনেক মুয়াজ্জিন এই কণ্ঠে আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কটা গেল? 4টি। এবার দেখবেন একবারে শেষ গ্রাম্য এলাকার কিছু গ্রাম্য মুয়াজ্জিন আছে। কি মুয়াজ্জিন? গ্রাম্য মানে গায়ো মুয়াজ্জিন। কি মুয়াজ্জিন? গায়ো মুয়াজ্জিন। এনাদের দেখবেন আগের যে কণ্ঠগুলি মানে আজান দিলাম, এই কণ্ঠে ওনারা আজান দেয় না, ওনারা নিজস্ব একটা কণ্ঠ আছে, যেই কণ্ঠে আজান দিক না কেন নামটা কার? ডান হাত তুলে বলবেন নামটা কার? আল্লাহ। তো গ্রাম্য লোকেরা আপনাদের আশপাশ দেখবেন অনেক মসজিদে এরকম কণ্ঠে আজান দেয়। আমি একটু বলবো, কথা কয় না, বলবো আপনাদের আশপাশ কোন মসজিদে দেয়, যদি দেয় একটু হাত তুলবেন, তাহলে বলবো যে ঠিক আছে। আচ্ছা দেখেন ওই গ্রাম্য লোকের কিছু গ্রাম্য মুয়াজ্জিন ঠিক এরকম কণ্ঠে আজান দেয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার। আছে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাহলে এইবার আওয়াজ করে বলে যে যেই কণ্ঠে আজান দিক না কেন সুর পাল্টাইছে, আমার আল্লাহ পাকের নামটা বদলাইনি। তার অর্থ হলো এই পৃথিবীর সব জিনিসের আকর্ষণ নষ্ট হয়, আমার আল্লাহ পাকের নামের আকর্ষণ নষ্ট হবে না। উচ্চস্বরে বলতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা সেই আল্লাহর কথা আমরা মানতে চাই কি চাই না? আমার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া নিই। আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়, বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার ভাইরা, কোরআন শোনার পরে মন খারাপ করা যাবে না। খারাপ করা যাবে? যাবে না। আমরা যেন সেই মন খারাপ না করে মনটা ভালো রেখে আল্লাহর কোরআনের বয়ান শুনতে পারি। আমি সুদূর ঢাকা থেকে আসছি, আপনারা হয়তো জানেন না। ঢাকা থেকে আসছি, দুপুরবেলায় খানা খাই নাই, রাতেও খাইনি, এখন বোঝেন নাই? বোঝেন নাই? সকালে নাস্তা করেছি, দুপুরে খাইনি, রাতেও খাবার খাইনি। এখানে পৌঁছাইছি, আমার ভাই বলল যে আপনার তো মাইক 9টা বা 9:30টায় দেওয়ার কথা, তো অলরেডি তো 10টা বাজতে গেল, তার দেরি না করে আপনি চলেন। আগের থেকে আমার আসতে একটু লেট হয়ে গেছে, দূরের পথ, যেহেতু আমি ঢাকাতে জুমা পড়াই, তো এই জন্য আমি দুপুরেও খানা খাইনি, রাতেও খাইনি, না খেয়ে কিন্তু স্টেজে আসছি। কষ্ট লাগে ওই সময়, আফসোস লাগে ওই সময়। আমি কোরআনের কোনো মাহফিলে টাইম বেঁধে কথা বলি না। কথা কন না কেন আপনারা? টাইম বেঁধে ওয়াজ হয় না ভাই, এটা হয় জুমার নামাজ। কি হয়? জুমার নামাজ। কারণ নামাজের একটা নির্ধারিত সময় আছে, আছে না নাই? আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছে আমি নামাজকে ফরজ করেছি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। এখন আপনাদেরকে আমি বলি, আজকের তাফসীর মাহফিল আমি কোনো সময় টাইম বেঁধে ওয়াজ করি না। কোনো কমিটি যদি আমারে বলে যে হুজুর আপনি 1 ঘন্টা ওয়াজ করে দোয়া করে দেবেন, আমি সেখানে কথা বলি না, ওয়াজ করি না। টাইম মেনতে কোরআন হাদিসে কথা চলে না। কারণ একটা ক্লাস, এই মাহফিল মানে একটা ক্লাস। মাহফিল মানে কি? একটা ক্লাস। ক্লাসের একটা নিয়ম আছে। একটা ওয়াজ যখন আমি আপনাদেরকে বোঝাবো, তার আমি যদি বলি আমি ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত,
ভাত কি ফেলাবো, খাবো, ধরবো না মসবো? বলা লাগবে না? আরে কথা কয় না, বলা লাগবে না? তার মানে একটা ওয়াজের একটা ফিনিশিং আছে। ওয়াজের কি আছে? একটা ফিনিশিং আছে। আমি যে কথাগুলি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথার ফিনিশিং যখন টানবো তখন আপনারা বুঝবেন যে হুজুর কি বলতে চাইলো। কি বলেন, ঠিক কি না? কিন্তু হঠাৎ করে মাঝপথে এসে যদি আপনি আটকিয়ে দেন, এটা মাহফিলের নিয়ম নয়। আপনারা 3 দিন ব্যাপী মাহফিল করে, আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব, বিনয়ের সাথে সম্মানের সাথে অনুরোধ করব, মাহফিল করবেন, বক্তাকে আগের থেকে সিলেক্টেড করে দিবেন যে হুজুর আপনি ওয়াজ করেন, আপনার সময় 2 ঘন্টা, মোটামুটি আপনি 2 ঘন্টা বা সর্বোচ্চ 2.5 ঘন্টার ভিতরে আপনি সম্ভাব্য দিবেন যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করতে হবে। কথা বলেন না কারণ, ঠিক কি না? তাহলে বক্তা বুঝবে যে আমি কি 7 দিনের ওষুধ দেবো জনগণের, না টাইমাকরণ দেবো, ওই যে কি বলে অ্যান্টিবায়োটিক দেবো যে একটা দ্রুত কাজ করে। কথা বলে না? ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার 7 দিনই ওষুধ দেয়। কোনো ডাক্তার দেয় এই ওষুধটা 3 মাস খাবে, আবার কোনো ওষুধ দেয় এই ওষুধটা 7 দিন খাবে, কোনো ওষুধ দেয় এই ওষুধটা 10 দিন খাবেন। কথা বলেন না কেন আপনারা? তা আপনারা যখন আমাকে টাইম বেঁধে দিবেন তখন আমি বুঝবো যে এখানে আসছি কিছু কোরআনের কথা বলার জন্য। তাহলে এই জনগণকে কি আমি 7 দিনের কোর্সের ওষুধ দেবো, না 10 দিনই দেবো, না 1 মাসের দেবো? যখন টাইম কম দেবেন তখন বুঝবো যে না, এই 2 দিনের ওষুধ দিলে হবে। কথা বলেন না কেন আপনারা? তাহলে মৌকা বুঝে কাজ করতে হবে। এখন আপনারা আমার ভাইরা, এই নিয়মটা ছিল আজকের মাহফিল কমিটি এই জন্য এটা করেছে যে আমরা মাহফিল কমিটির কথাকে সমর্থন জানাই। কেন? কারণ মাহফিল কমিটি চাই এটা যে 3 দিন ব্যাপী যেহেতু মাহফিল হবে, আজকে যদি বেশি রাত জেগে ফেলেন তাহলে কালকে আবার বয়ান শুনতে হবে। যদি মাহফিলটা 1 দিন হতো তাহলে কোনো ব্যাপার না, 2টা 2.5টা, ঠিক না? ব্যাপার না। কিন্তু 3 দিন ব্যাপী যেহেতু মাহফিল, সুতরাং আগামীকালকে আপনারা বয়ান শুনবেন, লাস্টের দিনও আপনারা বয়ান শুনবেন। এই জন্য আমি আর দীর্ঘায়িত আপনাদেরকে দিচ্ছি না, আমি আপনাদেরকে নিয়ে আর কষ্ট দিচ্ছি না। আজকের এই কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। বলেন আমিন।